আমাদের মার্কেট প্লেস নিয়ে কি আলাদা ক্লাস করবে কি? আজকে মার্কেট প্লেস না ক্লাস হবে, মার্কেট প্লেসে কাজ হবে। আমিও কাজ করবেন, আপনারা কাজ করবেন। ভাই ওই তোমাকে এসএমএস দিয়েছিলাম ভাই, কত দুইটা ক্লাস মিস হয়েছিল। হ্যাঁ, আমি ভুলে গেছি, বুঝতে পারছেন, দিব আজকে, দিব আমি অবশ্যই দিব আজকে, বুঝতে পারছেন, আজকে অবশ্যই দিব আমি। রেজন সাহেব আছেন? জি ভাই, দিচ্ছি। এইটা হুবু করবেন না, মানে কিউআর কোড সাদা ছিল না ওইখানে, লালের উপরে তো কালা ভাল লাগতেছে, কালারের উপরে কালা ভাল লাগতেছে না, হ্যাঁ ওখানে কি, হ্যাঁ, ওখানে কি ছিল, সাদা ছিল না? ওই সাদাই ছিল এটা। একটা শেপের উপরে আর আছে। আমি ডাউনলোড করে দিয়ে দিয়েছি আর তো কি। এটা তো একটা শেপের উপরে আছে, আপনার এখানে একটা শেপের উপর দিয়ে দিবে। মানে সাদাটা পালাম না এরকম। সাদা সাদা পাবেন কেন, ওটার একটা শেপের আইকন উপরে আছে। আর একটা শেপের উপরে আছে না ওটা, নাকি নাকি আছে তো এরকম, তাহলে তো এরকমই থাকার কথা তো। শেপ, আইকন একটা আইকন পুট করে দিছি ভাই। শেপ নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেপ নিয়ে হয়তো শেপ করে তারপর এটা দিলেই মানে ভালো হইতো, তারা না। না ওটা মনে হয় সাদার উপরে, আইকনগুলো কি সাদার উপরে হয় না? জি ভাই, আমি ওটা সাদা একটা শেপ নিয়ে তারপর দেওয়া হয়েছে আইকন। গাইডগুলো লক করে রাখেন না। তারপর এটা তো ইয়ে, এগুলা কি ইয়ে আছে, এটা কি অ্যালাইন করছেন এগুলো? জি জি, এগুলো সবই অ্যালাইন করছে, প্রত্যেকটা সমান দূরত্বে আছে। টেক্সট এই কিছু কিছু আইকনের কালার চেঞ্জ করা যায় না, যেমন হচ্ছে আপনার এই মানে আনগ্রুপ করার পর ওটাকে যদি চেঞ্জ করা হয় কালার, তাহলে অন্যরকম হয়ে যায়, মানে আইকনের বাইরে চলে যায় কালার। যেমন এখানে যে যেই তিনটা যে দেওয়া আছে না, হুম, এখানে এই তিনটা আইকনে আমি চেঞ্জ করতে গেছিলাম কালার, হয় না, কিন্তু হয়নি। কালার চেঞ্জ হবে না, তো। আপনি একটু হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। দেখেন। ব্যাকগ্রাউন্ড কালার তো ছিল ওই যে এই কালারটা মনে হয় এটা ডাইরেক্ট সিলেকশন টুলে আগে সিলেকশন করে দেখেন। স্যার ছিল কালার চেঞ্জ। হ্যাঁ, জি ভাই। আমারগুলোতে তো হয়েছে, ওই যে ভেক্টর ইমেজ হলে না পরে হট। না, ঝামেলা ঠিকই আছে, ওটার ভিতরে গ্রে স্কেল দেওয়া আছে, বুঝতে পারছেন, মানে এটারে এখানে সিএমএ করে নেন, চেঞ্জ হবে কালার।
কি করলেন ভাই এখানে? অন্যগুলোতে আনগ্রুপ করলে এই যে হয়ে যেত। এটা তো আনগ্রুপ করলো, এটা ছিল না। ডাইরেক্ট সিলেকশনটা হলো আগে দেখবো না হয় নাকি ধরে। আনগ্রুপ করি, এটা আনগ্রুপ করলে হয়ে গেছে। আনগ্রুপ করলে ওটা পার্ট পার্ট হয়ে যাচ্ছে, শিফটটা একটা নাই। দেখি একটা করলে হয় নাকি, একটা করলে সমস্যা হয় নাকি। অল্টার ধরে এটা এলে তো ইয়া ফন্টটা আমরা দেখা যাচ্ছে, এগুলো তো খুঁজে বাইর করতেন, ওইখান থেকে ব্যবহার করতেন আপনি। বোঝেন নাই রাজন সাহেব? জি ভাই, ফন্টাসামটা দিব, আসলে এটা করতে গিয়ে আর সময় পাইনি। এক করে দেন। অল্টা ধরে ধরে এটা এক্সপ্যান্ড করে দিন। টেজগুলো এরকম বড়, বর্ডার এরকম বড় কেন? এটা এখানে কি করে দিচ্ছেন এগুলারে? ওইটা ভাই লাইভ হ্যাঁ লাইন বলেন। স্পেসিফিক, এই লাইন স্পেস ভাই, টেক্সটের লাইন স্পেসের সময় এরকম দেখাচ্ছে। আরেকটা লিখছিলাম তখন লিখছিলাম এইটাতে সেমটা অ্যাপ্লাই। দেখ এগুলো তো ঠিক করতে পারবো না, শিফটের এগুলো আর এগুলো ঠিক করেন না, ঠিক না করলে আপনি ট্যালেন্ট ট্যালেন্ট ঠিক মতো করা যাবে না। আপনি টেক্সট ক্রিয়েট আউটলাইন করে আমার দেখাইতেন। এগুলো ব্যথা থাকলে আমি দেখবো কেমনে। এগুলা ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন, বুঝতে পারছেন? জি ভাই। এই যে আমাদের ইয়ে ছিল না তো, অ্যালাইন ছিল না তো, এই যে এখন হয়েছে অ্যালাইন, এই যে এখন হয়েছে সেনা অ্যালাইন।
বুঝতে পারছেন কি বললাম? করছিলাম তাহলে এই আমি মনে হয় চেঞ্জ মেস না, প্রথম থেকে চোখ দিয়ে দেখা যেতেছিল অ্যালান নাই। প্রথম থেকে তো আমার সমস্যা ছিল, চোখ দিয়ে দেখা যেতেছিল। চেঞ্জ করবো কেন আমি? অ্যালান তো ছিল না প্রথমে, বুঝতে পারছেন? অ্যালান ঠিক করে নেবেন। আমার ডিস্ট্রিবিউশন করে দিছিলেন, এটা ডিস্ট্রিবিউট করে দিছিলেন এটা। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, জি 3টা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। এই তিনটা যোগ করে এটা গ্রুপ ডিস্ট্রিবিউশন আমি গ্রুপ আসলে ভাই মানে প্রচুর অনেক টাইম লাগছে তো ভাই, এই জন্য ডিস্ট্রিবিউট করলে ডিস্ট্রিবিউট করে একটা গ্রুপ থাকতো তো। আবার এই যে দেখেন আপনি, এই যে এটা থেকে এটা যে গ্যাপ, এটা থেকে এটা সেই গ্যাপ সমান আছে? সমান নাই তো। এই ডিস্ট্রিবিউশন সমান করেন নাই তো ডিস্ট্রিবিউশন, এই যে এখন ঠিক হয়েছে না। তারপরে যে এটা থেকে এটা, আইকনগুলো এই যে আগে দেখেন এরকম ছিল, এই দেখেন নর্থ, এই যে দেখেন এই যে দিলাম, এই যে দেখেন দে এটা, এই যে দেখেন নর্থ মাঝখানে নড়ে গেছে না। এই যে আবার দেখেন ডিস্ট্রিবিউশন করেন নাই তো। আপনি কি করছেন? মিছা কথা বলেন কেন? জি ভাই, এই যে এটা দিয়েছেন অথবা এটা দিয়েছেন, ডিস্ট্রিবিউশন করছেন আপনি, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন। ভাই ডিস্ট্রিবিউশন করলে সুবিধা কি? করছিলাম ওটা। রেজাম সাহেব একটু বলেন তো এই ডিস্ট্রিবিউশন করার সুবিধা কি? সুবিধা হচ্ছে কারণ আপনার 3টা মানে আইকন গুলা যাতে সমান দূরত্বে থাকে, সমান হ্যাঁ। দূরত্বে থাকলে তো জিনিসটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, তার সমান মধ্যে এটা অন্যরকম ডিস্ট্রিবিউশন লাগে। করা হয় সমান দূরত্বে রাখার জন্য। আইকেসই না বলা যায়। আইকন বা যেটাই হোক সে তিনটাকে সিলেক্ট করার পরে কি ডিস্ট্রিবিউশনে ক্লিক করা লাগবে? কেন আমি অ্যালাইন ডিস্ট্রিবিউশনের ক্লাস, এই যে এই 3টা 6টা ক্লাসটা আমি করাইছি, আপনি করেন নাই ক্লাস? আপনি তো ছিলেন সেই দিন, আপনি বাসায় প্র্যাকটিস করেন নাই কাশ্মীরি? এই অ্যালাইন অবজেক্ট আপনি তো ছিলেন সম্মত, আমি জানি। একটু সুন্দরভাবে এখানে এই যে এই পার্টের সবগুলো ক্লাস করাইছি না রেজন সাহেব? ডিস্ট্রিবিউশন অ্যালাইন এটা আলাদা ক্লাসই বুঝাইছি। এটা তো মেজর দেখাইছিলাম। এটা তো একেবারে ডিজাইনের প্রাণ। এই যে এগুলো ফাংশনগুলো ডিজাইনের প্রাণ বলা যায়। এগুলো না করলে ডিজাইন সুন্দরই হবে না। যে কোনো লাইন তো বুঝছি, কিন্তু ডিস্ট্রিবিউশন জানা অ্যালাইন তো ডিস্ট্রিবিউশন তো বুঝাইছি আমি। জানবেন না কেন? আশ্চর্য তো। তারপর আমি যখন ক্লাসে বুঝাইতেছি দেখতেছেন না কি করতেছি, এটা বুঝতেই হবে আপনার। ডিস্ট্রিবিউশন করাইছি না রাজন সাহেব? বলেন আপনি, ডিস্ট্রিবিউশন বুঝাইছি না আমি? সুন্দর করে কিন্তু বুঝাইছি। এই যে হ্যাঁ, এই যে এগুলো মনে করেন কি, এইখানে 6টা হয়তো প্রথম দিন হয়তো আমি সংখ্যা বুঝাইলাম, পরে এখানে 6টা ডিস্ট্রিবিউশন, এই যে ডিস্ট্রিবিউশনে 6টা আছে, 6টাই বুঝাইছিলাম আমি সিলেক্ট করে করে। এই যে এখানে কিন্তু ঝামেলা আছে, হয় না কিন্তু আপনার। এই যে এটা থেকে এটা যেই দূরত্ব, এটা থেকে সেই দূরত্ব কিন্তু নাই। জি ভাই, বুঝতে পারছেন? জি ভাই। এটা ঠিক করে আবার দেখাবেন আমাকে। আচ্ছা ভাই, আমি অ্যালাইনটা সুন্দর করে আবার দেখে আবার পাঠাইবেন ক্রিয়েট আউটলাইন করে দেখাবেন আমাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, আর ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ দেখবো, সবারটাই দেখবো। 10 মিনিট আপনারা দেখবো। এগুলো কি? এগুলো ডিলিট করে দিবেন? এগুলো কি এসে রয়েছে? আপনি তো এই যে শেপটা পর্যন্ত টেনে দেন, পরে কাজ শেষে তো বিল্ড পর্যন্ত টেনে দিবেন না? সাহেব, রাজন সাহেব। জি ভাই, ওটা হয়ে গেছে। জিনিসটা এরকম দেখা যাচ্ছে কেন? কেমন যেন বিল্ড পর্যন্ত টেনে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। জি ভাই, নেওয়ার সময় ওটাই নিয়েছিলাম, পরে সরে গেছে। আর যেটা ঠিক করে অ্যালাইন ঠেল নাই, যে জায়গায় ঠিক নাই তো, যে এতটুকু ফাঁকা রাখলে হবে নাকি? খারাপ দেখা যাচ্ছে না?
অ্যালাইন ডিস্ট্রিবিউশন মানে এখানে করার নেই ঠিক মতো। এটা তো ভালোই করেছি। কই ভালো করছেন? এই যে এত কাছাকাছি কোনো লাইকা থাকবে, এটা এরকম একটা ডিজাইন সুন্দর দেখা যাচ্ছে। এটা আপনি এটা আরেকটা একটা কাজ করে ডিস্ট্রিবিউশন কালারটা ঠিক করে দিন। এটা ফোন করে নিতে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি পুরোটা ক্রিয়েট আউটলাইন করে টেক্সট অ্যালাইন করে দেব, আমার পাঠাবো। এই যে দেখেন তো এটা একটু দূরে আছে না লেখাগুলো, এত কাছাকাছি এরকম ডিজাইন কেউ অ্যাকসেপ্ট করবে? এটা তো এই যে এটা আইকন সেটা লাগা রয়েছে, এটা পর বাম দিকে পাঠা দেন। সেফটি এরিয়া তো এইখান এই পর্যন্ত, এটা সেফটি এরিয়া না, একটু বামে নিয়ে আসেন এটা জি ভাই প্রয়োজনে। এটা আবার দেখাবেন আমাকে, হ্যাঁ? সম্পূর্ণটাই একবার করে এটা আবার কারেকশন করে আমাকে দেখাবেন আবার, হ্যাঁ ঠিক আছে? কারেকশন করে আমাকে আবার দেখাবেন। বাকি। 2020 করছেন না? নিউ ভার্সন 2006 ছিল তো, আমার এখানে ঝামেলা করার কথা না। The file try folder was generated by a new version of Illustrator. Would you like to import this file? আমি শুধু ডিজাইনটা করতে পারছি না, লেখা টেখা হয় না। না এই ডিজাইন করে তো দেখালে হবে না, তো সব দেখেন সব লেখাটা করে অ্যালাইন করে আমাকে দেখা দেয়। প্রয়োজন আপনি একটা করতেন, এতগুলো করতে না করলে তো চললো। কাশ্মীর এই যে আমাদের আগেরগুলো করা হচ্ছিল না, তো ওগুলো করতেছিলাম এই কারণে। আপনি একটা সুন্দর করে কমপ্লিট করে দেখান, তাই তো আপনার আগেরগুলো পারবেন। এই যে তিনটা তো না করলেও পারতেন। ওইটা যে ফ্লায়ার যদি এটা যদি আমরা অ্যালাইন টেলাইন সুন্দর করে দেখেন, বুঝে যান, তাহলে তো ওগুলো পারবেন অটোমেটিক। কমপ্লিট করে দেখাতে হবে তো, সব দেখে দেবো আমি ডিস্ট্রিবিউশন। আচ্ছা তাহলে রাখেন, আজকে কালকে দেখি। আচ্ছা দেখে ওপেন হইতেছে না কেন, কারণ এক মিনিট। শেপ টেপ শুধু নট অনলি এগুলাই না, তো আপনার টেক্সট দিবেন, অ্যালাইন করবেন, সব দিকে করতে হবে। বুঝতে পারছেন কি বললাম তাসমিরি? হ্যাঁ, প্রয়োজন আপনি একটা সুন্দর করে কমপ্লিট করেন, ওটা আমাকে দেখান। এটা যদি ঠিকমতো বুঝে যান, ওগুলো তো আপনি টেক্সট মেস অ্যালাইন ডিস্ট্রিবিউশন সব কিছু করতে পারবেন। ঠিক আছে? আপনি ইয়াতে করবেন, শোনেন, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট। প্রয়োজন আজকে ইউটিউবে সার্চ দিবেন, এখন তার বোঝানোর সময় নেই, এগুলো তো আমি বুঝাইছি। এটা আগে একটু দেখে নেবেন ইউটিউব থেকে। আচ্ছা আমি দেখে নিচ্ছি। কি লিখে সার্চ দিবেন বলেন তো ইউটিউবে? ডিস্ট্রিবিউশন অবজেক্ট সম্পর্কে জানবো। হ্যাঁ হ্যাঁ, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন একসাথে আলোচনা করা থাকো তো। অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অবজেক্ট ইউটিউবে লিখে এবার সার্চ দিতে এটা একটু বুঝে নিন, তারপর আপনি কাজগুলো করেন। হ্যাঁ ঠিক আছে? জি। একটা শুরু এই ডিজাইনগুলোই করছেন না, টেক্সট নেন নাই? ইয়া নেন নাই তো আপনি? না না, এই বিলিট টেক্সটগুলো নেওয়া হয়নি। বিলিট টিলিট কিছু নেন নাই? বিলিট নেন নাই? ক্লিক তো নিচ্ছি, কিন্তু এইটাই এমন দেখাচ্ছে কেন সেটা তো বুঝছি না। সব দেখানো 2020 তো অন্য মানুষও তো করে দেখে, আপনার এটা কেন? এগুলো কোন ফন্টে করছেন এগুলো কাশ্মীরি? জি কোন ফন্টে করছেন এটা দেখি তো। ফন্ট তো মনে নাই। এগুলো তো ইয়া ফন্টে করছেন কেন? সেন্সেরি ফন্টে করবেন তো, সেরিফ ফন্টে করছেন। কোন কি? ফন্টে করব? এর ইমেজটা ডিজাইন কোথায়? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিপ। এটা কোথা থেকে ডিজাইনটা? আমি ইয়াটা সেরিফ ফন্ট কোনগুলো? সেন্সেরি ফন্টে করবেন। সেন্সেরি ফন্ট কোনগুলো? যেগুলো যেরকম মাত্রা নাই। এই যে কোনো তো মাত্রা বের হয়েছে না, যেগুলো মাত্রা নাই, এগুলো তো একাধিকবার বলছি। তারপর বলছি গ্রাফিক রিভার থেকে যেটা নামাই নিবেন, প্রয়োজন ওই ফোনটা দিয়ে কাজ করবেন আপনি। আর ডিজাইনের সম্মত ওইখানে তো ইয়া ছিল, লালের ভিতরে কালো, এটা ভালো লাগতেছে, ওখানে ইয়া ছিল।
কর্পোরেট ফ্লায়ারে রাতে গ্রাফিক রিভারে ঢুকবেন। এটা কোথা থেকে নিয়েছেন? এই ফ্ল্যাটটা কোথা থেকে নিয়েছেন? ওইখানে তো ডাউনলোড করতেই দিতে চায় না, খালি ইমেজটা নেওয়া যায়। ডাউনলোড লাইলে ওইখানে ফন্টটা লেখা, আপনি গুগলে সার্চ দিবেন, ওই যে গুগল ফন্টে যাবেন, ফন্টে তো আলাদা ক্লাসই দেখাই দিছি, ওইখানে ফন্টের নাম নিয়ে আপনি গুগল ফন্ট থেকে নিয়ে নেবেন। যেরকম ফন্ট থাকবে ওগুলো নিয়েই কাজ করবে। হ্যাঁ, সেন্সরি ফন্টের উদাহরণ হচ্ছে যেমন লেটো ফন্ট, রেলওয়ে ফন্ট, ওপেন সেন্ট ফন্ট, আরও ফন্ট আছে কি কি জানেন, ঠিক আছে? কি ঝামেলা, আমার এখানে এরকম ভাবে ওপেন হয় কেন? এটা দেখেন অসীম ভাই, এটা সুন্দর হবে দেখেন, এই যে অসীম ভাই কিভাবে করছে দেখেন, ট্রাই করবো শিওর। এগুলো কমপ্লিট কাজ দেখাইতে হয়, বুঝতে পারছেন তাসমির? অর্ধেক অর্ধেক কাজ না। এই যে রেজন সাহেব আপনি আছেন? জি ভাই। এই যে দেখছেন ওনারটা ওনারটা যে কোন নাম্বার কি সুন্দর করে নিছে, কি সুন্দর দেখা যাইতেছে। আপনারা কি ঝামেলা করেন বুঝি না কিছু। ক্রিয়েট আউটলাইন করে দেখাবেন আমাকে। এটার সাথে লাগা গেছে কেন অসীম ভাই? ওইটা মূলটা ওইরকম একটু বেশি ছিল, ওই বেশি বাইরে ছিল। আরে লেখাগুলো প্রয়োজনে সেফটি এরিয়া লাগা দিলে তো সমস্যা নেই, মোট কথা না বাইরে চলবে, বুঝতে পারছেন? সেফটি এরিয়া থেকে তাহলে ডান সাইডে, ঠিক আছে? এখানে কি লেখাগুলো এরকম কালার ছিল এখানে? এই যে লেখাগুলো এখানে এরকম ছিল না, এই যে এটা একই কালার রাখবেন। হ্যাঁ স্যার, ওইটা তো এক কালার ছিল না, ওইটা একটু ই ছিল। মেইনটা যদি দেখেন এগুলো সব ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন না, অ্যালাইন করে দিয়েছেন না? জি স্যার, ডিস্ট্রিবিউশন অ্যালাইনমেন্ট সব এই করা ছিল না তো, এই যে আমি এখন ডিলিট হইতাছে, এই যে ছিল না তো, ডিস্ট্রিবিউশনটা ছিল না। এই যে দেখেন নড়লো এটা, আবার যাবি শুনুন। একটু সে বলছিলাম করা ছিল না, বুঝতে পারছেন ডিস্ট্রিবিউশনটা? পরে আবার যে আউটলাইন করতে করতে হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করার পরে কিন্তু আবার আল্লাহ একটু সামান্য একটু হয়ে যায়, এগুলো কিন্তু পরে আবার কাজ করতে হয়, বুঝতে পারছেন? এটা খেয়াল রাখেন। হ্যাঁ, এগুলা কি এরকম ছিল না ওখানে ডিজাইনটা? আনগ্রুপ করা তো দরকার নেই, গ্রুপ সিলেকশনে তুললে ধরলেই পারি। এগুলো ঠিক আছে। কিউআর কোডের কেন 4 কোণা হবে না পুরোপুরি, এরকম কেন? স্যার কোনাই নিতাম, কিন্তু ওইটা ওই যে ইয়াতে দেখলাম যে ওই ধরনের একটু লম্বা লম্বি, তবে আমি ওইটা ওখানে আমরা 4 কোণাই করে দিবেন, ঠিক আছে? প্রিভিউ ইমেজ দেখে করি তো, আমরা প্রিভিউ ইমেজ দেখে করি তো, একটু অন্যরকম লাগতে পারে না?
এটা মকআপ পাইছিল। হ্যাঁ মকআপ তো দেখছি, মকআপ তো এটা প্রেজেন্টেশন এখানে দেখাই যায়। ভাই হ্যাঁ বলেন। আমার হচ্ছে লেখার ক্ষেত্রে যে প্যারাগ্রাফ দিয়ে যেটা লিখি, হ্যাঁ টাইপিং করি, সেখানে লেখাটা আমার মনে করেন যদি আমি অ্যাপেল লিখি তাহলে এ এক জায়গায় থাকে, পি আর এক জায়গায় থাকে, মানে অনেক দূরে দূরে ডিস্টেন্সটা। কালকে আমার সাথে এরকম হয়েছে, এটা কিভাবে ঠিক করব? এটা মনে হয় আপনার এখানে এই যে এখানে আমার আপনার ট্র্যাকিং বাড়ানো, এখান থেকে প্রিসেট করে নেন। এইগুলো আমি দেখছি, এগুলো এই যে এগুলোতে কোনো এই সমস্যা রিসেট প্যানেল দিয়ে নিছেন, এখানে রিসেট প্যানেল দিয়ে দিছেন। না, রিসেট প্যানেল আপনি এখন একটু স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে তো বুঝতে পারবো জিনিসটা। করতে পারবেন? আচ্ছা আমি শেয়ার করছি। আজকে কি ভাই মকআপ দেখাবেন? হ্যাঁ দেখাবো দেখাবো। এই তাসমিন আপনি শেয়ার করতেছেন আপনি? হ্যাঁ আমি শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন এখন? কোথাও আসে নাই তো। আপনারা দেখতে পেরেছেন রাজু সাহেব? না ভাই শেয়ার হয়নি তো। হয়নি। আবার বন্ধ আবার আবার বন্ধ প্রেজেন্ট নাও, তারপর ওই যে ইয়ে দেন। এখন দেখুন তো। হ্যাঁ এখন আসতেছে বলেন। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আমি দেখাচ্ছি। এখন তো হচ্ছে এখন। আমি একটু বড় করে নিই। হ্যাঁ এখন হচ্ছে, তখন হচ্ছে না। এখন মনে হচ্ছে ঠিক আছে। আর ইয়াটা ওই যে ক্যারেক্টার ওইখানে সবসময় রিসেট দিয়ে নেবেন প্রথমে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওই সময় রিসেট দেখে নেবেন। আচ্ছা আর ইয়াটা কি আছে? হাতে কেউ জমা দেন নাই না? আপনি ইয়া করবেন, ইয়া তাসমিরি, ওই যে আমাদের ইয়াটা ফন্টগুলো ইউজ করতে হচ্ছে হচ্ছে কর্পোরেট কাজের জন্য আর কি, সেন্সিটিভ ফন্ট, ঠিক আছে? সেন্সিটিভ ফন্ট কোনগুলো? যেগুলো আর কি মাত্রা নাই, উপরে উপরে নিচে এরকম মাত্রা নেই, যেগুলো আমার কথাটা বুঝতে পারছেন? মাত্রা কোনটা আর ইয়া কোনটা? বুঝতে পারছি। একটা মনে করেন যদি এক সপ্তাহ লাগে, প্রয়োজন এটা একটা পুরো ফুল কমপ্লিট করে দেখাবেন। আপনি যদি একটা ক্লিয়ার হন, আপনি অন্য কিছু ডিজাইন করতে পারবেন, অ্যালাইন করতে পারবেন, ডিস্ট্রিবিউশন করতে পারবেন। বুঝতে পেরেছেন কি বললাম? আসলে ভাই আমি একদিনে 3টা করতে গেছি, মানে ওই 2টা কমপ্লিট করার পরে এটা করতে গেছি, অনেক রাত হয়ে গেছিল, পরে আর ওগুলো করা হয় নাই। ডিজাইন তো শেপ টেপ নিতে পারবেন, আপনি তো অ্যালাইন ডিস্ট্রিবিউশন এগুলো তো ডিজাইনের একটা প্রাণ, এগুলো না নিয়ে ওটা কেউ নিবেন না। বুঝতে পারছেন? হ্যাঁ আপনি প্রয়োজনে বারে বারে দেখেন, একটা ডিজাইন আমি দেখাই দেবো, কারেকশন করে নিয়েছি, প্রয়োজন ওই জিনিসটা আমার কয়েকবার দেখাবেন, তারপর পুরো ক্লিয়ার হয়ে নেবেন। হ্যাঁ ওকে। জি আচ্ছা
আচ্ছা আমি ইয়াটা মকআপটা দেখাই দিই, সমস্যা নেই। অসীম ভাই আপনার ইয়াটা আমি ফাইবার ইয়াটা খালি আমি ইয়া পর্যন্ত অ্যাকাউন্ট খোলা পর্যন্ত দেখাই দিই। আর গিগ ক্লাব পাবলিশে তো আবার আরো আলোচনা আছে, তো ফাইবার নিয়ে তো অনেক আলোচনা, তারপর দেখাইতেছি। হ্যাঁ অসীম ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ জি স্যার ঠিক আছে। মকআপ দেখাইতেছি, এটা অ্যাকাউন্টটা খুলে তার মকআপ দেখাইতেছি রাজন সাহেব। হ্যাঁ বুঝতে পারছেন? জি ভাই মকআপ তো করাই লাগবে, ওটা তো আর না করে তো আপনি কোনো জায়গায় করতে পারবেন না, ঠিক না? ওটা যে কোনো মূল্য তো করতেই হবে। হ্যাঁ ইয়ে www.fiverr.com এ ঢোকেন। হ্যাঁ সাইন থেকে হ্যাঁ। সাইন ইন না জয়েনে যান, জয়েনে দেন, জয়েন থেকে করেন না, জয়েন থেকে সাইন ইন থেকে করেন না, জয়েন থেকে করেন। এখান থেকে করলে হবে সম্ভবত, জয়েন থেকে করেন। ওই যে ডানটা জয়েন আছে না? হ্যাঁ জি স্যার। এখানে কয়েকভাবে আমাদের লগ সবাই লিখে রাখেন প্রয়োজনে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, প্রয়োজনে একটু খাতা ভিতরে লিখে রাখেন। ফাইবারের খুবই একটা টপ রেটেড একটা মার্কেট প্লেস এটা। এটাতে তো মানুষ অনেকে দেখা দিতেছে, মনে করেন লাখ লাখ টাকা কামাইতেছে যদি একটু সময় দিতে পারেন। খালি এটা একটা সমস্যা, একটু কষ্ট হয় আর কি, প্রথম দিকে ধরতে গেলে একটু 24 ঘন্টা সময় দিতে, এটাই আর কি, এটা একটু সমস্যা। আচ্ছা ইয়া করেন, হ্যাঁ আপনার এই যে ইমেলটা আগে লগ ইন করে রাখেন, ওই ইমেলটা এখানে দিবেন। কন্টিনিউ পরে লগ ইন করলে চলবে, কন্টিনিউ তো যান। যে পাসওয়ার্ড হ্যাঁ ইউজার নেমে শুনুন, ইউজার নেমটা সুন্দর দেখে দেন, একটা ওয়ার্ড দিবেন। নামটা সিলেক্ট করে রাখতে বলছিলাম, লেখা করে রাখছিলেন? স্যার এরকম যদি বড় হাতে দিলে তো সমস্যা নেই স্যার। না না ছোট হাতে দেন, সবাই ছোট হাতে দেয় এগুলো। এইটা যদি রিয়েল এক্সপার্ট হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ রিয়েল এক্সপেক্ট এটার সাথে ইয়া ছোট হাতে দেন, 8টা ছোট হাতে লেখেন, 8টা ছোট হাতে লেখেন, সব ছোট হাতেরই দেয় সবাই, বুঝতে পারছেন? হ্যাঁ এক্সপার্ট এটার সাথে আগে বড় কিছু একটা দিয়ে দেন, সংখ্যা টংখ্যা দেখেন নেয় নাকি। কথা নেবে না। পরে দেন, আগে না তো পরে দেন, রিয়েল এক্সপার্ট পরে দেন। রিয়েল এক্সপার্ট কেপি হ্যাঁ কেপি দিস স্যার, রিয়েল এক্সপার্ট কেপি। হ্যাঁ এটা নিচে এটা রাখবেন, রিয়েল এস্টেট কেপি রাখবেন। এটা এটা রাখি আমরা। ইউজার নেমটা পরে চেঞ্জ করা যাবে না বোধহয়, বুঝতে পারছেন? খেয়াল রাখেন। হ্যাঁ ঠিক আছে, নামটা ঠিক সুন্দর, আছে। ঠিক আছে। চুজ এ পাসওয়ার্ড, হ্যাঁ এই খাতা লিখে রাখেন যে পাসওয়ার্ডটা দিবেন। জি স্যার। আর এই যে আপনার এই যে অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে সমস্যা নেই, যা ইউজার নেম দেন আমাদের মন মতো, কিন্তু ফাইবারে আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন সুন্দর একটা নাম চুজ করবেন, আপনি ওয়ার্ড হইতে হবে এটা, বুঝতে পারছেন? কি বললাম জি স্যার। ফাইবারের ক্ষেত্রে এই কাজটা করবেন সবাই। ইউজার নেমটা দিবেন সুন্দর একটা, আগে থেকে ব্র্যান্ড নেম, আপনার নিজস্ব একটা ব্র্যান্ড নেম চুজ করে রাখবেন, ওটা দিবেন ওইখানে। হ্যাঁ এবার জয়েনে যান। Password must be minimum 8 character combined numbers upper. একটা আপার কেস দেন, একটা খাতা লিখে রাখেন, কিন্তু একটা আপার কেস দেন, আর একটা নাম্বার দিয়ে দেন প্রয়োজনে কিছু। জি স্যার। আচ্ছা এটা আসলো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার আপনি ইমেলে ঢোকেন, ইমেল থেকে আগে ভেরিফাই, এটা ইমেলে ঢোকেন এবার আলাদা ট্যাবে। ওষুধ খাইয়ে ওই তো বাবা তাড়াতাড়ি চলে গেছে। হ্যাঁ ওইটা খেলা লাগে। ওই তো বাবা রাত করে দেখছিস? জি স্যার। ওখানে একটা ক্লিক করেন, এই যে ইমেলের ওখানে, হ্যাঁ একটা ক্লিক করেন। এখান থেকে কি নিচে যান, ভেরিফাইয়ের মেলে ক্লিক করবেন, অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করেন। হ্যাঁ শুনো দাও শুনো দাও। কোনটা এখন যেই ট্যাবটা ওপেন হয়েছে ওটা রেখে বাকিগুলো ক্লোজ করে দেন। এখন যেই ট্যাবটা ওপেন হয়েছে ইমেলগুলো থাকে, ইমেল থাকে, ওই যে আরেকটা ট্যাব আছে না ফাইবারের বাম পাশে, ওটা ক্লোজ করে দেন। দাদি দাও কি রকম? জি স্যার। এটা এখন ক্লোজ,
এটা এখন ওপেন হলো, ওই বাম পাশেটা ক্লোজ করে দেন, যে কোনো একটা ক্লোজ করে দেন, ওই বাম পাশেটা ক্লোজ করে দেন, হ্যাঁ এটা ক্লোজ করে দেন, হ্যাঁ এটা ওইটা ক্লিক করে নেবেন। আচ্ছা এবার হচ্ছে আপনি ইয়াতে যান, ওই যে ডান পাশে ওই যে আর যেখানে লেখা ওখানে ক্লিক করেন তো। প্রোফাইল স্যার এখানে কি কি আছে আমার? প্রোফাইল, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যান তো, ড্যাশবোর্ডে যান। Mas marujun di kaya berkan aja sana. আচ্ছা আপনি পিকচার দিয়ে দেন ওখানে একটা, আরের ওখানে এখনই দিয়ে দেন, ওই যে ডান পাশে ক্লিক করেন, ওই আরের ওখানে বাম পাশে, সরি বাম পাশে ওই যে আরের ওখানে, হ্যাঁ বাম পাশে ওখানে, এই যে দেখেন আরের ওখানে, হ্যাঁ এখানে ক্লিক করি। হ্যাঁ Aku dulu ya. এটা তো ভিডিও ক্লিক করেন ওখানে একটা, আসতেছে না? এই যে আসতেছে তো। স্যার এর একটা দিয়ে দিই আপাতত। আচ্ছা তাহলে একটু পরে একটু হাসমুখ একটা ছবি দেন, হ্যাঁ একটা হাসি খুশি, বুঝতে পারছেন? জি স্যার এইটা আপাতত দিয়ে দিচ্ছেন। আচ্ছা এটা চেঞ্জ করা যাবে, হ্যাঁ পরে চেঞ্জ করা যাবে, দেন আপনি। ওখানে আপডেটে ক্লিক করে দেন। টু শর্ট মাস্ট বি এট দ্যাট। ও ইয়াটা লেখা দেন, ইয়াটা লেখা দেন। আপনার এই এখানে ট্যাগ লাইন হবে, ট্যাগ লাইন দিয়ে দেন একটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আর ওই যে ট্যাগ লাইন দেখবেন, প্রয়োজনে পরে চেঞ্জ করে নিন, যদি আরো প্রয়োজন ওই ট্যাগ লাইন অন্য কিছু দিতে চান দিয়ে নেবেন ওইটা। স্যার প্লেস হোল্ডারে কি নাম দিয়ে দেব? এখানে কি আছে? এটা টেক্সট টু শর্ট ইমেজ দিয়ে দেব স্যার? না, ইমেজ তো দিছেন এটা, ওইখানে হচ্ছে ট্যাগ লাইন, সম্ভবত ট্যাগ লাইন। ওখানে ইয়া দেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ওখানে লেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইনার লেখেন, পরে প্রয়োজনে চেঞ্জ করে নিন যদি আরো সুন্দর ইয়াম পান। হ্যাঁ এবার আপডেট দেন তো। আচ্ছা ঠিক আছে, এবার ডান পাশে হচ্ছে না আমি ফ্রিল্যান্সার, ওটা দেন। এই যে ডান পাশে দেখেন, ওই যে ডান পাশে নিচে যে লেখা আছে ওখানে একটু চেক মার্ক দেন, এই যে ঘরের ভিতরে। আই ওন বিজনেস, আই এম ফ্রিল্যান্সার, আই এম ফ্রিল্যান্সার দিয়ে দেব স্যার? হ্যাঁ এটা দেন, এটা দেন, নিচে যান। এগুলা না একটাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা হুইচ ইন্ডাস্ট্রি, ওখানে একটা ক্লিক করেন, ফাঁকা করে। এখানে অনেক কিছু আছে তো, ওখানে অ্যাডভার্টাইজমেন্ট, ওখানে গ্রাফিক ডিজাইন ফাংশনটা নাই, এখানে অ্যাডভার্টাইজমেন্ট লেখেন তো, ওখানে অ্যাডভার্টাইজমেন্ট ভুল হয়ে গেছে, এই ফাংশন একটু পরে আসা উচিত ছিল আমার, ওই মোবাইল নাম্বার আগে তো ভেরিফিকেশন করা উচিত ছিল। ওই যে অ্যাডভার্টাইজমেন্ট মেকিং আর পিয়ার, ওটা দিয়ে দেন। এখানে আদার অথবা এই যে গ্রাফিক ডিজাইন এখানে নাই, ওটা দেন, ক্লিক করেন। হ্যাঁ ওই যে অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ এটা দিয়ে দেন। এটা সুবিধা মতো আপনার এই কাজের সাথে কিছু একটা মিলে দিয়ে দিবেন, ওইটা আর কি, কিছু না হলে এখানে আদার দিলে হবে। আচ্ছা সেভ এন্ড চেঞ্জ দেন, ওখানে সেভ চেঞ্জ দেন এটা। আচ্ছা উপরে যান তো, হ্যাঁ উপরে যান তো আবার এখানে। আচ্ছা ডান পাশে আরো এখানে ক্লিক করেন, আমি তো মোবাইল নাম্বারটা আগে ভেরিফিকেশন অপশনটা করার দরকার, ওই যে আরো এখানে কোনায়, আর এখানে স্যার? হ্যাঁ ক্লিক করেন তো। ওই ড্যাশবোর্ডে আবার যান, ওই ড্যাশবোর্ডে, হ্যাঁ এই বাম পাশে ওই সেটিংস এর ওখানে ক্লিক করেন তো, ইউর ইউজার প্রোফাইল ইজ ইনকমপ্লিট প্লিজ এডিট ইট, ওটাতে ক্লিক করেন। ডান পাশে একটুখানি ওই যে ইউর ইউজার প্রোফাইল ইজ ইনকমপ্লিট প্লিজ এডিট ইট, এটাতে ক্লিক করেন উপরেটাতে। হ্যাঁ আপডেট এডিটে দিয়ে দিই। এটাতে ক্লিক করেন আপনি, এটা তো এখন করলেনই, ঠিক না? আচ্ছা আবার যান, ওই এখানে যান, ডান পাশে ওই ফুল, এটা পরে আসি, ওই যে ওখানে আপনার মোবাইল নাম্বারটা ইয়ে করি, আবার যান ওখানে, আর ওখানে আগে আবার যান, ওইখানে দাঁড়ান একটু দেখে নিই, সেটিংসে দাঁড়ান একটু, হ্যাঁ সেটিংসে যান একটু, মোবাইল নাম্বার কোথায় যে ভেরিফিকেশনটা গুলো করতে হয়, মোবাইল নাম্বারটা কোথায় আছে? এই ফুল দের উপরে দেখে দাঁড়ান, 1 মিনিট, নিড টু আপডেট ইওর ইয়ার নাম্বার, ইওর ফুল নাম, হ্যাঁ আপনার ইয়ার সার্টিফিকেট নাম দেন ওখানে, সার্টিফিকেটে যে নাম আছে। হ্যাঁ ইওর কারেন্ট ইয়ার, নিচে যান একটু, নিচে যান। আই এম না এডগুলো কিছু না, সেভ চেঞ্জে দেন আপাতত, ওগুলো পরে সেটিং মিস করা যাবে না, সেভ চেঞ্জে দেন আপাতত। হ্যাঁ এটা থাক, উপরে যান, নিচে কি আছে অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি ক্লিক করেন তো, ওই যে ডান পাশে অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি ক্লিক করেন তো।
এগুলা থাক, এগুলা কিছু করা লাগবে না, নিচে যান একটু। ওই যে ফোন ভেরিফিকেশন ওটাতে ক্লিক করেন, ভেরিফাই নাও, ফোন ভেরিফিকেশন। হ্যাঁ ফাইবার আজকের একটা ক্লাসে না, আজকে ক্লাস করবো ফাইবার এক গিগ পাবলিশ করা পর্যন্ত দেখাবো, কিভাবে গিগ রিসার্চ করে পাবলিশ করবেন গিগ একবার পুরো দেখাবো। হয়তো এটা একদিনে সম্ভব না, আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারপর দেখাবো। নাম্বার দেন আপনার, কোন মোবাইল দিবেন? বাংলাদেশে দেওয়াই আছে ওখানে মোবাইল। স্যার এটা কি মতো উপর থেকে দেন, ওই যে উপরের নাম্বারগুলো আছে না, 0 দেওয়া আছে, 1 থেকে লেখেন ওই যে উপরের নাম্বারগুলো। হ্যাঁ স্যার 1 থেকে তো কিবোর্ড থেকে নিচ্ছেন। এটাকে ডান কোন নাম্বারগুলো লেখতেছেন? ডান পাশের না ওই যে উপরের নাম্বারগুলো, কোনটা লিখতেছেন? স্যার এইটা এই যে +880 তো এর পরে 176। সেটাই তো কিবোর্ড থেকে কোথা থেকে লিখতেছেন? যে ডান পাশে যেই নাম্বারগুলো এখান থেকে লিখতেছেন, উপরের নাম্বারগুলোতে ট্রাই করেন। কিবোর্ডে 2 জায়গায় নাম্বার থাকে না, স্যার উপরের নাম্বারগুলো ওটাতে ট্রাই করেন। ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই, হ্যাঁ এটা দেন, ভেরিফাই বাই এসএমএস এটা দেন। ঠিক আছে তো নাম্বার না, ভুল করেন না, বুঝতে পারছেন? নাম্বার চেক করে নেন, ভালো মতো দেখে নেন। এবার কোড দেন এখানে। ওই মোবাইল, হ্যাঁ সাবমিট দিয়ে দেন, সাবমিট দেন। হ্যাঁ এখানে আরেকটা ফাংশন আসবে, ওকে দেন। এবার এখানে কোশ্চেনটা সিলেক্ট করেন, এটা খাতা লেখা রাখবেন কিন্তু সিকিউরিটি কোশ্চেন। এটা যদি মনে হয় কোনো সময় ঝামেলা হলে সিকিউরিটি কোশ্চেন কিন্তু দরকার হবে, খাতা লেখা রাখবেন। সিলেক্ট কোশ্চেন দেন, ওখানে ক্লিক করেন। খুবই একটা ইম্পর্টেন্ট কিন্তু, নাহলে পরে ঝামেলা হবে। একটা সহজ একটা কোশ্চেন এনে সিলেক্ট করেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। হোয়াট ইজ ইউর চাইল্ড, হ্যাঁ এটা সহজ, আমি ওইটা দিছি, সবাই এটাই দেয়। ঠিক আছে, অসীম, ওটা ছোট একটা অসীম লিখছেন, এটা লেখা রাখেন খাতায়, নাহলে বড় যেটা ভেবেছে লেখা রাখবেন এটা। হ্যাঁ খাতা লেখা রাখেন, বুঝতে পারছেন? সিকিউরিটি কোশ্চেন এন্ড অ্যান্সার কোনটা লিখছে দিচ্ছেন আপনি, এবার ফিনিশ দিয়ে দেন। খাতা লেখা রাখছেন ভাই, এটা কোশ্চেনটার অ্যান্সারটা লেখা রাখছেন? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, স্ন্যাপ করে শট নিয়ে নিচ্ছি। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে দিয়ে দেন। আচ্ছা ফোন ভেরিফিকেশন হয়ে গেল। আচ্ছা তারপর নিচে যান তো একটু, 2 ফ্যাক্টর ওটা কি আছে দেখি, 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন, 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন সিকিউরিটির জন্য আমার মেল ছিল, ওটা অন করে দেন, নাকি বলেন? অন করা যায় না এখান থেকে? হ্যাঁ স্যার। সিকিউরিটির জন্য, সিকিউরিটি বাইক এটা সিকিউরিটি কোশ্চেন, ইউ উইল অ্যাড অ্যান অ্যাডিশনাল লেয়ার অপশন। আচ্ছা ঠিক আছে, সাইন আউট। নিচে জানা একটু কি আছে দেখি, আর কিছু আছে নাকি ওইখানে দেখি। আচ্ছা ঠিক আছে, উপরে যান, এবার উপরে যান। সিকিউরিটি গেল, নোটিফিকেশন কি আছে দেখি ভাই ওখানে। নোটিফিকেশনে 3টা চেক মার্ক আছে, ওটাই যে তারপরে যে রিয়েল টাইম, অন টাইম, কি আছে, ড্যাশ এনাবল, ডিসেবল টাইম নোটিফিকেশন, এটা ঠিক আছে, সবই ঠিক আছে, ওগুলো কিছু করা লাগবে না, এগুলো করাই তো আছে। দেন ক্লিক করলে সমস্যা নেই, হয়তো চেঞ্জ করেন তাহলে সেভ চেঞ্জে দিবেন, দেন ক্লিক করলে সমস্যা নেই। আচ্ছা নিচে আর কিছু আছে নাকি দেখি তো, নিচে যান তো একটু ভাই। আচ্ছা ঠিক আছে, এবার বিলিং ইনফরমেশনটা আপাতত বিলিং ইনফরমেশন, হ্যাঁ হ্যাঁ এটা দেওয়া লাগবে না আপাতত, এটা কোম্পানি না বলে ভ্যাট ঠ্যাট কিছু লাগলে এখানে দেবেন, আপাতত দেওয়া লাগবে না। ব্যালেন্সে যান তো, ব্যালেন্সে মনে করেন আপনার কোনো টাকা টাকাটা শো করা যাবে, ব্যালেন্সে যান, ওই যে নিচে যে আপনার ডলার মারা তো কিছু নাই এখন, ঠিক না? হ্যাঁ এবার ড্যাশবোর্ডে চলে যান, আবার ওই ডান পাশ থেকে ড্যাশবোর্ডে চলে যান। আচ্ছা হ্যাঁ ওটা আবার ক্লিক করেন, তো হ্যাঁ নিচে যান, এবার একটু নিচে যান ভাই, নিচে যান। এবার আপনারা নিজের সময় কিছু ডেসক্রিপশন লেখেন ওখানে,
লেখা আছে কিছু? না স্যার। আপনি ইয়া করেন ভাই, প্রয়োজন অন্য কিছু অন্য জনটা দেখে নেন, কয়টা লেখা ঘুরে ফিরে লিখে দেন। এটা কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, ডিসক্রিপশন এডিট করা যাবে। দাঁড়ান আমারটা একটু দেখে নিই, একটু এডিট করা যাবে তো, বুঝতে পারছেন? 1 মিনিট আমার একটু দেখে নিই। ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করা যায় সাধারণত। আপনি ইয়া করেন না, আপনি শেয়ার বন্ধ করেন না, আপনি শেয়ার বন্ধ। স্যার আমি ওই যে গুগলে ঢুকতে চাচ্ছিলাম। হ্যাঁ ঢোকেন গুগলে ঢোকেন, সমস্যা নেই। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমার তো অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে ভাইবারে, এখন কি সেটা চেঞ্জ করা যাবে না নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবো? নতুন করে অ্যাকাউন্ট খুলে তো আবার ডিসেবল করে নিতে হবে হয়তো, ওই যে উইন্ডোজ সেটআপ দিয়ে, অথবা ওই যে উইন্ডোজের কুকিজ মুকিজ কি জেনে আছে না, ওগুলো হয়তো ই করে নেবেন, ক্লিয়ার করে নেবেন। আমার তো ভাই একটা খোলা অ্যাকাউন্ট ভাই, মানে ডিজিটাল মার্কেটিং এর উপর বলছিলাম, মানে কি এই অ্যাকাউন্টের উপর কি কাজ করা যাবে নতুন করে, না নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ ওই অ্যাকাউন্টে কাজ করা যাবে, তাহলে কিন্তু এক ক্যাটাগরি কাজ করবে না, হয় ডিজিটাল মার্কেটিং আর না ইয়া কি জানি গ্রাফিক ডিজাইনার। তাহলে ওই ইনফরমেশন গুলো বাদ দিয়ে তাহলে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিতে হবে এডিট করে, বুঝতে পারছেন? এড করে দিয়ে দিলেই হবে? হ্যাঁ নতুন করে আর কি, মনে করেন ওটা এডিট করে দিলে হবে। আর গিগ যেগুলো পাবলিশ করছি সেগুলো কি থাকলে আর এড করে দিতে হবে? আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেন ওটা করেন, নাহলে আর যদি মনে করেন ওটা থাক, আর যদি অন্য গ্রাফিক ডিজাইনের কাজ করতেছেন অন্য কারো থেকে আইডি খুলে নেন, তবে ওই ভিন্ন ইয়াতে এক কম্পিউটার করা যাবে না, আইএসপিও ভিন্ন লাগবে, কম্পিউটারও ভিন্ন লাগবে। আচ্ছা অসীম ভাই আপনি যান আবার ইয়াতে ওইখানে যান, এটা এডিট করা যাবে, সমস্যা নেই। পরে এডিট করে দেবো না আপনার? হ্যাঁ লেখেন, এটা লেখেন। যে কোনো সময় এডিট করা যায়, সমস্যা নেই। এটা শুনুন, আপনি একটু পরে আপনার একটু সহজ বুদ্ধি শিখাই দিই। আপনি একটু উপরে যান ভাই, একটু উপরে যান, একটু উপরের দিকে যান, আর একটু উপরে যান, একেবারে উপরের দিকে যান। হ্যাঁ ওই যে ফাইবার লেখাটার ওই যে গ্রাফিক্স এর উপর ক্লিক করুন, ওই যে ক্লিক করার দরকার নেই, গ্রাফিক্স এর উপর মাউসটা নেন, ওই যে গ্রাফিক্স এন্ড ডিজাইন, ঠিক আছে? এখান থেকে লোগো এন্ড ব্র্যান্ডিং রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করেন। ওই যে লোগো ডিজাইন, হ্যাঁ এটা লোগো ডিজাইন রাইট বাটনে ক্লিক করেন, ওপেন লিংক, নিউ ট্যাবে ওপেন করেন, নিউ ট্যাবে আসছে। ওই যে এই যে দেখেন এখানে বিভিন্ন সেলারে গিগ দেওয়া আছে, আপনি ওদেরটা কি আছে অ্যাবাউট মি একটু দেখেন, এটা ডেসক্রিপশনটা তো ইয়াটা জান। হ্যাঁ এই যেগুলো কিন্তু বিভিন্ন মানুষের সেই গিগ পাবলিশ করা আছে এখানে, লোগো ডিজাইন আরো আছে, যে গ্রাফিক ডিজাইনের ভিতরে আরো অপশন আছে, ওগুলো ক্লিক করলে এগুলো পাবেন। তারপরে আপনি স্পেসিফিক টপ রেটের সেলার যারা এদেরকেও পাবেন, ওই যে সেলার ডিটেলস ওটাতে ক্লিক করেন, সেলার ডিটেলস ওই যে বাম পাশে লগো অপশনের পাশে। হ্যাঁ এই যে দেখেন এখানে যারা টপ লেটার সেলার, কারা টু লেবার সেলার, এইভাবে যদি আমি ক্যাটাগরি হয় ওদেরকে সার্চ করে বের করতে পারবে, যারা আর কি মার্কেট প্লেসে কাজ করতেছে। টপ রেটের সেলার তো টপ রেটের সেলার, হ্যাঁ টপ রেটের সেলার মনে করেন যারা $20,000 ইনকাম করছে তারা, আর লেভেল 2 মানে 1,60,000 টাকা এরকম আর কি। আচ্ছা টপ রেটের সেলারে ক্লিক করুন, ওরা কারা কারা আছে একটু দেখি আমরা। টপ রেটের সেলার একটা চেক মার্ক দেন, লোগো ডিজাইনের একটু নিচে যান একটু, অ্যাপ্লাই, হ্যাঁ অ্যাপ্লাই না তো দেন এখানে, ওদেরটা আমরা দেখি। হ্যাঁ নিচে যান একটু, এখানে একটু রাইট বাটনে ক্লিক করে কয়েকজন একটা দেখেন আপনি কেমন ওরা, ওই যেমন নামের উপর রাইট বাটনে ক্লিক করে কয়েকটা টাইপ ওপেন করেন, কয়েকটা গিগ ওপেন করেন, ওই যে নামের উপর ক্লিক করুন, ওই যে কিং কং ভেক্টর, হ্যাঁ রাইট বাটনে ক্লিক করে কয়েকটা, হ্যাঁ রাইট বাটনে ক্লিক করে কয়েকটা টাইপ ওপেন করেন, দেখেন ওরা কি লেখছে ডেসক্রিপশনে, ওটা নিজেরটা। আর কয়েকটা ওপেন করেন, পরে কথা বলবো।
এই যে দেখেন এর নাম কি, সাইলেন্ট টপ অপারেটর সেল। একটু নিচে যান, ডিসক্রিপশন লেখা আছে, একটু নিচে যান, ওর সময় একটু নিচে যান, কি লেখা আছে, হ্যালো উই আর গ্রাফিক টিম এ গ্রুপ অফ ইয়ে, এটা আছে। আবার আরেকটা দেখেন ও কি লেখছে দেখেন, উইয়ালে ওরা টিম নিয়ে কাজ করে, কম টিম নিয়ে কাজ করে, সিঙ্গেল না আর কি, বুঝতে পারছেন। আরেকটা দেখেন কি লেখছে ওরা, সিঙ্গেল যেটা কাজ করছে এরকম দেখেন কিছু। কয়টা ওপেন করছিলেন ওখানে? এগুলো আবার কপি করা যাবে না, ওটা ধারণা নিয়ে হয়তো ঘুরায় ফিরায় লিখতে পারেন একটু একটু, ঠিক আছে। নিচে যান, এরকম মনে করেন 10টা 20টা দেখা যদি মনে থেকে যদি ভাষা না আসে দেখে নিবেন ওরা, ঠিক আছে। আপাতত একটা ওদের থেকে একটা এডিট করে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দিয়ে আগে ওই একটা কপি করে নিয়ে যান, ওইখানে লেখাটা কপি করেন, ওইখানে লেখাটা কপি করেন না, ওই যে ডিসক্রিপশনটা উই আর না, ওই যেটা সিঙ্গেল আছে ওটা নেন। এটা আইএম দিয়ে দেব না, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন উইথ অ্যান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লেখাটাকে নিজের বোন ভাষা একটা কাগজে লিখে পরে একটু চেঞ্জ করে দিন, হ্যাঁ ঠিক আছে। ওটা হুবহু কপি করেন না, বুঝতে পারছেন অসীম ভাই? মন থেকে যেটা আসে একটু ভালো চিন্তা করে ভাষা লিখে পরে এডিট করে দিন। আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ অ্যান এক্সপিরিয়েন্স অফ, আপনি এইভাবে লেখেন আই এম প্রফেশনাল গ্রাফিক, আচ্ছা উই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ সেভারাল ইয়ার, লেখা কয়েক বছর অভিজ্ঞতা আছে, ঠিক না, সেভারাল ইয়ার্স লেখা দেন, এক্সপিরিয়েন্স অফ সেভারাল ইয়ার্স, মোর দেন কেটে দেন, ওই যে মোর দেন লেখা না অফের পরে, আমার কয়েক বছর আর কি কাজের অভিজ্ঞতা আছে, সেভারালস মানে কয়েক বছর এরকম বোঝায় না। প্লিজ চেক আউট more info and feel free. পরে চেঞ্জ করেন প্লিজ চেক, আচ্ছা প্লিজ এটা কি চেঞ্জ করা যায়, প্লিজ চেক আউট গিগস ফর ইনফো অ্যান্ড ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস ফর এনি কাইন্ড অফ গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ক, এইভাবে লেখেন, হ্যাঁ লেখেন প্লিজ, প্লিজ চেক আউট মাই গিগস দেন, এটা একটু গিগস আছে তো এখানে লেখেন মাই গিগস লেখা দেন, চেক আউট মাই গিগস and feel free. আবার তো এখানে মাই দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এগুলো দিয়ে দেন, সমস্যা নেই, এটা পরেই করে দেন, চেঞ্জ করে দিবেন, হ্যাঁ আজকে লেখা এগুলো যে কোনো সময় চেঞ্জ করা যায়, আপডেট দেন। পরে লেখার শেষে একটা কথা লিখে দেবেন থ্যাংক ইউ, আমি যেটা লিখছি আমার গিগটা পাবলিশ করে। আচ্ছা এবার ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, শোনেন হ্যাঁ এডিট ডিসক্রিপশন আপনি পরে একটা খাতা সুন্দর করে লেখা আর 100 প্রয়োজনে 10টা 20টা দেখবেন, অন্য মানুষ হয়েছে যেমন লোগো ডিজাইন দেখছি আরো দেখবেন যে ব্র্যান্ড রেজিস্ট্রেশন আরো কয়েকজন দেখে পরে এডিট করেন, হ্যাঁ ঠিক আছে, বাসায় বসে বসে, ওকে বাসায় বসে বসে এডিট করেন। নিচে যান একটু, এটা তো আপনি আজকে তো পুরোটা দেখাবো না, আপনার গিগ পাবলিশ তো আরো সময় লাগবে, তো আপনার ডিজাইন আছে কোনো গিগ পাবলিশ কিভাবে, আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, হ্যাঁ নিচে যান উপরে গেলেন, উপরে গেলেন কেন, নিচে যান আরো আছে তো, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেন। আচ্ছা আরেকটা জিনিস এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশটাও এখানে দিতেই হবে, নিচে যান তো আর কি কি আছে দেখি, নিচে যান তো ভাই একটু কি কি আছে দেখি, আমার কোলে আর কি কোলে আচ্ছা হ্যাঁ ল্যাঙ্গুয়েজে যান, আবার ল্যাঙ্গুয়েজে যান ভাই, হ্যাঁ ল্যাঙ্গুয়েজে ওই একটা ইংলিশটা ওটা ফ্লুয়েন্ট দিয়ে দেন, ওই যে ইংলিশের বেসিকের পাশে ওখানে এডিটর অপশন আছে দেখেন, ওই যে কলমের মধ্যে ওটা ক্লিক করেন, ওটা ফ্লুয়েন্ট দিয়ে দেন, ফ্লুয়েন্ট বেসিক তো ওইখানে ফ্লুয়েন্ট, হ্যাঁ এটা দিয়ে দেন,
আপডেট দেন, আপডেট। আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, অ্যাড দেন, অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ লেখেন। এবার স্প্যানিশ লেখেন, হাতে লেখেন স্প্যানিশ, স্প্যানিশ। স্প্যানিশ। হ্যাঁ ওই যে নিচে স্প্যানিশ আসছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আর ওই যে ল্যাঙ্গুয়েজ লেভেল ওটা দিবেন। ওখানে বেসিক না, বেসিকও দিবেন না, ফ্লুয়েন্ট দিবেন না, কনভারসেশনাল দিবেন। কনভারসেশনাল মানে কি আপনি বলতে পারেন না, কিন্তু আপনি কনভারসেশন করতে পারবেন। ওই আপনার এগুলা দিতে হয় কেন, অনেক সময় মনে করেন ওই যে জার্মান বা কিছু কিছু আছে, জার্মান, ইটালি, আরো আরো দুই একটা আছে, এরা মনে করেন হাই বাজেটের অনেক রেট দেয়। আবার অনেক সময় কি হয় জানেন, ওরা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের সেলার খোঁজে, ঠিক আছে, নিজ ভাষাভাষী, যাতে ওর কাজের সুবিধা, তো এরকম হয় অনেক সময়। সেই কারণে আমরা ওই ইংলিশ তো দিবই, পাশাপাশি আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ দিব, ইটালি দিব, তারপর আর কি দিব, স্প্যানিশ দিব, আরো দিতেছি আমি বলতেছি, ফ্রেঞ্চ দিবে। আর এখন তো বলতে পারেন এই ভাষাটা আমি বলতে পারি না, কিন্তু আপনার বলা লাগবে না। ওই যে আপনি এগুলো করবেন হচ্ছে গুগল ট্রান্সলেট আছে না ভাই, হ্যাঁ ওইটা সাহায্য নিয়ে সব কাজগুলো করবেন। সে কারণে ওইখানে আমি কনভারসেশনাল দিয়ে দিচ্ছি। আচ্ছা ইটালিয়ান দেন না আপনি, ইটালি দিবেন। আচ্ছা ঠিক আছে, ইটালি দেন। আরটা দেন হচ্ছে ফ্রেঞ্চ দেন, ফ্রেঞ্চ। কনভারসেশনাল দিবেন। হ্যাঁ কয়টা হয়েছে, আর আসবে না, 4টা। আচ্ছা ইয়াটা আপনি ইটালি বাদ দিয়ে জার্মান দেন, ওটা ইটালি বাদ দিয়ে ওটা ইয়ে আছে, কারেকশন করা যাবে। ইটালির উপর জার্মান, এখানে ল্যাঙ্গুয়েজটার উপর জার্মান দেন, জার্মানটা বেশি বেশি চলে, বেশি, বুঝতে পারছেন? জার্মান কনভারসেশনাল। ওকে, এবার হচ্ছে নিচের দিকে যান, ফেসবুকটা কানেক্ট করে দেন, ফেসবুকটা। ফেসবুকটাকে লগ ইন করেন, ওইখানে লগ ইন করে নেন আগে। এইটা লগ ইন করা, এইটা আমি চাচ্ছি অন্য একটা স্যার। এটা এখানে ক্রস দেন, ওই আলাদা টাইপ ওপেন করে এটা ফেসবুক লগ ইন করে রাখেন আগে, তো ফেসবুকে লগ ইন করেন। স্যার গুগল ছাড়া সে ফায়ারফক্স ওপেন করলে কি ওটা আসবে না? এখন কিসে কাজ করতেছেন আপনি, এখন কিসে কাজ করতেছেন? ক্রোমে কাজ করতেছে। কোনো কাজ করতে আপনার ক্রোমে তো ওপেন করতে হবে, ক্রোমে ওপেন করতে হবে সেটা। ওটা কাজ কেনে কাটিয়া আয় তুমি আমি খাইছি এটি ঘরে বেশি সাঙ্গি হতো কেনে মন্না ভাত খাইছো তা খাবি আরে এইটাও শশা। আয় তাই তো ভাত খাইছো আপনার এই ছবিটা তো সুন্দর আছে, ওই ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া যাচ্ছে না, এডিটমেন্ট করে দেন, ছবির এডিট করে দেন, এরকম ন্যাচারাল। এটা তো এটা যদি ভালো লাগে এটা দিয়ে দেন, হ্যাঁ দেখেন একটু। আচ্ছা এবার ওখানে যান, এটা লগ ইন করা অবস্থা থাক। ফলো হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ফলো হয়ে যাচ্ছে মনে হয়, এটা পুরোপুরি আসার পরে আসবে। আচ্ছা দেখ ওইটা একটু ওয়েট করেন, দেখেন কি হয়। বাবা বাবা আমাদের একটু কষ্টি দাও, আমি খাবো পছন্দ। এটা তো আসতেছে না, আমার মনে হয় ফায়ারফক্স চলে আসছে। আচ্ছা আগে গুগলটা হবে স্যার। আগে গুগল হয়ে গেলে পরে করা যাবে, গুগলটা তো দেখেন, গুগলটাই করেন। ওখানে যে কোন মেলটা করছেন, অ্যাকাউন্ট করছেন, ওই মেলটা দেন। এখন কোন মেলটা করছেন, এটা না, এই মেলটা দেন। জি স্যার। নিচের দিকে যান, একটু নিচের দিকে যান, অ্যালাউ করে দিবেন। ওটা কানেক্ট হয়েছে। এবার ফেসবুকে দেন তো, কানেক্ট হয় নাকি দেখেন তো, ফেসবুকে যান তো এবার। আচ্ছা এটা পরে দেখেন, এটা
হ্যাঁ উপরে যান একটু ভাই। স্কিল ওটা পরে করা দিয়ে দিলে একটু নিচে যান। স্কিল কোথায় আছে? স্কিল ডিসক্রিপশন দিলেন, এবার একটু নিচে যান। ল্যাঙ্গুয়েজ দিলেন, একটু নিচে যান। স্কিল, হ্যাঁ স্কিল, এবার আপনি এখানে 15টা স্কিল অ্যাড করতে পারবেন। ওকে, ওই যে হ্যাঁ অ্যাড নিউ টু ক্লিক করেন। কোনটা ক্লিক করব স্যার? ওই যে অ্যাড নিউ টু ক্লিক করেন। হ্যাঁ স্যার। এখন দেখেন এখানে আপনি 15টা স্কিল দেখেন, লেখেন অ্যাডোবি ফটোশপ, লেখেন এগুলো, লেখেন অ্যাডোবি ফটোশপ লেখেন। এইগুলো দাও। অ্যাডোবি ফটোশপে দেন, অ্যাডোবি ফটোশপ কাজ শিখছি না আমরা, অ্যাডোবি ফটোশপটা দেন। লেভেল স্যার এক্সপার্ট দিয়ে দেবো? হ্যাঁ সব এক্সপার্ট দিবেন, সব এক্সপার্ট। অ্যাডোবি ইলাস্ট্রেটর দেন এবার। সিসি দেবো স্যার? না শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর দেন, শুধু অ্যাডোবি আপনার সিসি কাজ পারলে তো CS6 পারবে। হ্যাঁ দেন এক্সপার্ট, হ্যাঁ এক্সপার্ট দিবেন সব। স্যার লোগো ডিজাইন এগুলো কি, এগুলো তো সবার ভিতরে আলাদা দেন? না এই 15টা দিয়ে দেন, 15টা অ্যাড করার চেষ্টা করেন, লেখেন লোগো ডিজাইন লেখেন, 15টা অ্যাড করার চেষ্টা করেন আপনি। আসছে লোগো ডিজাইন দিছেন? ফটো, হ্যাঁ এইভাবে না দিয়ে এগুলো পরে দেন, এগুলো পরে দেন। এবার লেখেন ফটো এডিটিং। কয়টা হলো দেখি তো, নিচের দিকে যান তো, কয়টা হলো? লোগো ডিজাইন, হ্যাঁ আচ্ছা ইয়া দেন এবার ফ্লায়ার ডিজাইন দেন, ব্র্যান্ডিং ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এভাবে লিখে সার্চ দেন। হ্যাঁ এবারে লেখেন ব্র্যান্ডিং ডিজাইন। 15টা স্কিল দেওয়া যায়, 15টাই দিয়ে দিবেন। হ্যাঁ আর কি দিতে পারেন আপনি? স্যার এই বিজনেস কার্ড এগুলো দেবো? ব্রোশিওর ডিজাইন দেন। বিজনেস কার্ড পরে দেন, ব্র্যান্ডিং এর ভিতরে সবই চলে আসে, বিজনেস কার্ড, ফ্লায়ার মানে সবই চলে আসে, বুঝেন নি? একটু পরে দেন ব্র্যান্ডিং ডিজাইন। ইমেজ রিটাচ দেন, ইমেজ রিটাচ দেন। আসেন এখানে ইমেজ রিটাচ, তারপরে ইয়া দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন। স্যার রিমুভ দেবো না রিমুভিং দেবো? রিমুভ দিন। হ্যাঁ দেন, দুইটা আসার জন্য একটা দিয়ে একটা দেন, এটা একই তো বোঝাচ্ছে, ঠিক আছে অ্যাড দেন। তারপরে দেন হচ্ছে ইয়া দিতে পারেন, আরো মাথাতে কি আসতে পারে, ক্লিপিং পাথ লেগে সার্চ দেন, ওইটা তো আসতে পারে ক্লিপিং পাথ। তারপরে দেন কটা হয়েছে দেখেন তো, গণেন তো একটু কটা হলো। 1 2 3 4 5 10টা স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টায় দেওয়া যাবে। আরো দেন, দাঁড়ান দেখেন আর কি লেগে সার্চ দেওয়া যায়। আর লেগে সার্চ দেন হচ্ছে ইয়া দেন, আপনি ইয়া দিতে পারেন স্টেশনারি ডিজাইন লেগে সার্চ দেন। স্টেশনারি ডিজাইনের ভিতরে মানে এগুলো মনে করেন লেটার, এড, বিজনেস কার্ড সবই চলে আসে, বুঝতে পারছেন? স্টেশনারি ডিজাইন আর কি আছে? স্যার মালালা ডিজাইন আছে স্যার, ওটা কি স্যার? কোনটা? মালালা ডিজাইন নাকি? ওই যে গ্রাফিক ডিজাইন, ওটা লিখে দেন। এই যে নিচে একটা গ্রাফিক ডিজাইন, এই যে সাজেশন, ওই যে গ্রাফিক ডিজাইন, ওটা দেন, ওটা দেন। ওই যে সাজেশনের নিচে লেখা, অথবা ওখানে অ্যাড করে দেন। হ্যাঁ
গ্রাফিক ডিজাইন লেখেন, গ্রাফিক ডিজাইন। ওইটা বাদ দিয়ে কই গ্রাফিক ডিজাইন কোথায় লেখছেন দেখি তো। এটা ওটা কাটা দেন, ওটা কাটা দেন, ডিলিট করে দেন ওটা। এই যে নিচে একটা ছোট করে দেখেন গ্রাফিক ডিজাইন লেখা আছে সাজেশনের নিচে, এটা দেন। হ্যাঁ এটা ক্লিক করেন। হ্যাঁ এবার লেভেল আছে, এক্সপার্ট দিয়ে দেন। কটা হইলো? অ্যাডোবি ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং, অ্যাডোবি ফটোশপ, লোগো ডিজাইন, 12টা হয়েছে। আরো 3টা দিয়ে দেন, কি 15টা দিয়ে দেন, এটা এডিট করা যাবে, বুঝতে পারছেন? লেখা দেন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এরকম কিছু আসে নাকি দেখেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন এরকম আসে কিনা কিছু। সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে। হ্যাঁ তো ওটা দেন। আর 2টা আছে না? ওয়েব ব্যানার ডিজাইন এডিট। ওয়েব ব্যানার তো পারবেন, ফটোশপে ইজি গুলো। ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার ইচ স্পেস দিয়ে লেখেন। ওয়েব ব্যানার। হ্যাঁ আরেকটা কি লিখে দেওয়া যায়? ফ্লায়ার দিছেন, ব্রোশিওর দিছেন না, ক্লিপিং বার দিছেন, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, এটা লিখে দেন। এটা অ্যাডভার্টাইজমেন্ট ওটা গ্যাপ লেখালাম, ব্যাক স্পেস দেন আবার। অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন এইভাবে লিখবেন, অ্যাডভার্টাইজমেন্ট। এটা তো সাজেশন আসার কথা, তো কিছু আসে না। না আসলে তো দেওয়া যাবে না, এসি দেন না পুরোটা লেখেন। আমার এখানে তো আছে, আমি দিছি তো এটা কালকে রাতে। অ্যাডভার্টাইজমেন্ট ওটা গ্যাপ দেন তো, একটা স্পেস দেন তো, এখানে একটা অ্যাডভার্টাইজার, ওখানে একটা স্পেস। না ওটাতে একই ওয়ার্ড হবে। না ওই স্পেস এটা শব্দ তো একটাই শব্দ। আচ্ছা অন্য একটা দেন, ইয়া দিয়ে দেন, লোগো ডিজাইন লেখছেন না? ও ডাবল ডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওটা দেন। আচ্ছা এই যে এইখানে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট, ওই যে উপরে ডিসপ্লে। হ্যাঁ 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 এক্সপার্ট অ্যাড দিয়ে দেন। 15টা হয়ে গেলে এগুলো এডিট করা যাবে যে কোনো সময়, বুঝতে পারছেন কি বললাম? যে কোনো সময় এডিট করবেন। নিচে যান এবার একটু। এডুকেশন, হ্যাঁ এডুকেশন অ্যাড করেন এবার। কান্ট্রি বাংলাদেশ। ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে। এটা তো আমার তো বিকম নয়, দাঁড়ান এটা বি, দাঁড়ান 1 মিনিট। বিএ, বিআর, বিএম, এফসিএ, এমএ, বিএসসি, তাহলে আদারই দিয়ে দেন, আদার দিয়ে দেন। কি করবেন আর? লিখে দেব স্যার। হ্যাঁ মেজর দেন। কি আছিল আপনার? ভাই তো কমার্সটা জানো, যে তো বিকম। কমার্স। আচ্ছা ইয়ার অফ গ্রাজুয়েশন দিয়ে দেন, কোন সালে পাস করছেন ওটা দিয়ে দেন। অ্যাড দেন, অ্যাড। এগুলো সব এডিট করা যাবে পরে। সার্টিফিকেট তো আর আছে, আগে কোনো সার্টিফিকেট আছে? গ্রাফিক ডিজাইনের কোনো সার্টিফিকেট আছে আপনার কোনো? গ্রাফিক স্যার অ্যাডভান্স আইসিটি একটাই আছে। ওটা গ্রাফিক কি লেখা? ওটা লেখাটা কি? ওটা গ্রাফিক এইভাবে লেখা নাই। আপনি এলইডিবি টা লেখেন, এটা লেখেন সার্টিফিকেশন, অ্যাড দেন, অ্যাড নিউ দেন। সার্টিফিকেট और अवार्ड না ওইটা না, এই যে ইয়াটা দেন। এটা এলইডিবি কি কোর্সের নাম কি আপনাদের? প্রফেশনাল গ্রাফিক ডিজাইন না কি এটা? এলইডিবি এর সাথে ইয়াটার নাম কি? এলইডিবি টা লেখেন। ওটা তো গ্রাফিক ডিজাইনার না, আপনি আগে যেটা করছেন ওটা গ্রাফিক ডিজাইনের উপর ছিল ভাই। স্যার গ্রাফিকও ছিল, ওয়েব ডিজাইন ছিল, 40 দিনের কোর্স ছিল। না সার্টিফিকেটে কি লেখা আছে? লেখা আছে কি
সার্টিফিকেটটা স্যার আপনারা দেখাইতে হবে। যেটা লেখা আছে ওটা দিয়ে দেন ওইখানে, যদি গ্রাফিক্স থাকে তো এটা দিবেন, সমস্যা নাই তো। আর নাহলে এলইডি এখন যে কোর্সটা গেছেন এটা দিবেন। স্যার এই জায়গা একটু ঘুরাই দেন, ওই যে উপরে একটু ঘুরাই দেন, ওই যে উপরে এটাতে ক্লিক, হ্যাঁ ক্লিক করেন, আরেকবার ঘুরান, উল্টা আরেকবার ঘুরান, আরেকবার ঘুরান, এবার দেখেন কি লেখা আছে না। গ্রাফিক ডিজাইন আছে স্যার। না ইয়া পুরা কোর্সটার নাম কি? হি হ্যাজ অ্যাডভান্সড আইসিটি। স্যার এখানে গ্রাফিক ডিজাইন আছে এই যে। না ঠিক আছে, ওটা পরে প্রয়োজনে এলইডি বিল পরে ঠিক করে দিন, দিয়ে দেন ওটা, ওটা পরে অবশ্য গুলো চেক করেন অবশ্য। গ্রাফিক ডিজাইন অ্যাডভান্স আইসিটি কোর্স, কোর্সের নাম হচ্ছে অ্যাডভান্স আইসিটি কোর্স, কিন্তু কোর্সের নাম থাকলে গ্রাফিক ডিজাইন কোর্স বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন এরকম থাকলে ভালো হয়, বুঝেন নাই? ওটা তো স্যার আর এই এলইডি থেকে পাওয়ার পরে দেন। এখনো দেওয়া যাবে, সমস্যা নেই, লেখা দেন, ওটা সমস্যা নেই, লেখা দেন, লেখা দেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। এলইডি থেকে যখন পাবেন প্রয়োজন তখন কারেকশন করে দেন, ঠিক আছে? এগুলা সাধারণত দেখো না কিছু না, সার্টিফিকেট কবে পারছো দেখো না, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। এটা এলইডি ভিতরে ইয়া লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট না, না এটা তো এটা না, এটা সম্ভবত আইসিটি ডিভিশন হইব না প্রতিষ্ঠানের নাম, এটা তো প্রতিষ্ঠানের নাম হবে, ঠিক না ভাই? এটা প্রজেক্টের নাম, সার্টিফিকেট প্রতিষ্ঠানের নাম আইসিটি না, ওইটা লেখা দেন। পুরো প্রতিষ্ঠানের নাম কি, আইসিটির পুরো অর্থটা দেখেন তো এখানে কি লেখা আছে। এতে ঢোকো নাকি এলইডি তে ঢোকো তাহলে তো পাওয়া যাবে। হ্যাঁ এলইডি টোকেন, আইসিটি ডিভিশন এলইডি লিখে সার্চ দেন। এটা না গুগলে সার্চ দিতে হবে, অথবা যে আপনার ওই সার্টিফিকেটটা আইসিটি, ওইটা তো আইসিটি ডিভিশন ছিল, ওইটাতে পুরো মিনিংটা কি একটু দেখেন না, আইসিটির অর্থটা কি, কি লেখা আছে এখানে? স্যার আইসিটি পুরো মিনিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। কি এটা? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ওটা লেখা দেন, তাহলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। পরে এলে দেখে ভালো মতো দেখে এডিট করে দিন, বুঝতে পারছেন? হ্যাঁ অসীম ভাই, ঠিক আছে? ওটা লিখে দেবো। হ্যাঁ লেখেন, আপাতত এটাই লেখেন, পরে আবার চেক করে লেখা দিন একটু। হ্যাঁ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা ডিভিশনের নাম। এন্ড আছে স্যার, এন্ড আছে। হ্যাঁ ইয়ার কি 2000 ইয়ার তো আরো আগে দিতে হয়েছে। ইয়ার, হ্যাঁ 2016 তে করা ছিল। দেন আগের ইয়ার গুলো দেন একটা, 17, 18 কত সালে দিচ্ছি, 16 সালে। কমাই দেবো। একটু কমাই দেন, একটু বেশিও না কমও না, 17 নিলে 18 দেন আপনি। ওটা ওই সার্টিফিকেটটা তাহলে পরে দেন, ওইটা দিয়ে লিখে দেন। হ্যাঁ ওটা যেটা আছে, ওকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন লিখে দেন, আর প্রতিষ্ঠান নাম এটা লিখে দেন। ওটা কত, এলইডি থেকে আচ্ছা অ্যাড দিয়ে দেন, অ্যাড দিয়ে এটা কারেকশন করা যাবে, সমস্যা নেই, পরে কারেকশন করা যাবে, বুঝি, ঠিক আছে? ওকে ঠিক করে নিন, হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা গেল, এটা আমাদের এই পর্যন্ত গেল। এবার আপনি ইয়াতে যান, নিচে যান, একটু একটু নিচে যান ভাই। কন্টিনিউ নামে কোনো অপশন নাই ওখানে, নিচের দিকে যান আরো। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ এবার আরো অ্যাকাউন্ট সেটিংস বাকি আছে, বুঝতে পারছেন? এবার আপনি ইয়াতে করেন, এই যে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন, ক্রিয়েট এ নিউ গিগ, ওই যে ডান পাশে দেখেন এটাতে বেসিক একটা সেটিংস দিলে ওখানে 11 সেটিংস বাকি আছে। এখানে যা আছে কন্টিনিউ দেন, নিচে যান, কন্টিনিউ দিয়ে যান। এখানে হয়তো আপনার পরামর্শ দিচ্ছে এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন না খুলবেন। হ্যাঁ কন্টিনিউ দেন, আবার যান কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ যান।
হ্যাঁ, এবার ওইখানে আপনার ফুল নামটা লিখে দেন, যেটা সার্টিফিকেট নেম আছে। হ্যাঁ, মানে অসীম চন্দ্র, লাস্ট নেম কি? রাইট স্যার। রয়। নাকি অসীম আগে হবে, চন্দ্র রায় শেষে হবে, কোনটা হবে? স্যার শেষে রাই হবে স্যার। না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এভাবে লেখেন, নিচে যান। ওটা তো লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। হ্যাঁ, না আমি বলেছি অসীম তারপর চন্দ্র রায়, এইভাবে হবে নাকি সেটা জিজ্ঞাসা করতেছি। অসীম ফার্স্ট নেম দিলেন, চন্দ্র রায় লাস্ট নেম দিলেন, সেটা বলতেছি। অনেকে তো শেষে দুইটাতে এইবার। আচ্ছা ঠিক আছে, এটা মনে ঝামেলা হবে না। নিচে যান, ওগুলো প্রয়োজনে এখন আপনি এডিট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এখানে প্রয়োজনে এডিট করতে পারবেন। নিচে যান, এগুলো তো করছি কাজ বাস, কনভার্সন। নিচে যান, কন্টিনিউ দেবো স্যার? হ্যাঁ কন্টিনিউ দেন। অকুপেশন, অকুপেশন এখানে গ্রাফিক ডিজাইনার দিয়ে দেন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তাই আর কিছু দেওয়া লাগবে না। আর এখানে খুব সেন্সিটিভ ভাবে 5টা স্কিল আপনি ডেভেলপ করেন, এগুলোর উপর আপনি গিগ তৈরি করবেন, এবং এই কাজের উপর আপনাকে কি দিবে, আপনাকে ফাইবার আপনাকে প্রমোট করবে, ফাইবার কিন্তু আপনার মার্কেটিং করে দিবে, বুঝতে পারছেন? এখানে 5টা স্কিল অ্যাড করা যাবে। হ্যাঁ, ফটো এডিটিং কিছু দিতেই পারেন, তারপরে ওই যে হ্যাঁ লোগো ডিজাইন তো দিতেই পারেন, হ্যাঁ ফ্লায়ার ডিজাইন দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড এন্ড ইনভারমেন্ট দেয়া আছে স্যার। ব্যাকগ্রাউন্ড এন্ড না, ব্যাকগ্রাউন্ড এন্ড ওই যে ফটো এডিটিং এর মধ্যে তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ টুবের কাজের মধ্যে পড়ে যায়, ঠিক না? ওটা আলাদা করে দরকার নেই। আপনি বিজনেস কার্ডের স্টেশনারি দেন, ওই যে বিজনেস কার্ডের স্টেশনারি ডান পাশে। হ্যাঁ আচ্ছা, তারপরে এখান থেকে কি দিতে পারেন? লোগো ডিজাইন দিয়ে দেবো? হ্যাঁ লোগোটি কিন্তু দিবেনি, লোগোটি আরেকটা দেন, ফটো এডিটিং তো দিছিনি, আরেকটা দেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। ওই পেন সোশ্যাল মিডিয়া ডিজাইন দিবেন নাকি টি শার্ট আর মার্চেন্টাইজ এটা দিবেন? আচ্ছা সোশ্যাল মিডিয়া ডিজাইন দেন, ডিজাইনের উপরে কাজ করেন। আর এগুলো এখানে এগুলো কোনো পারবেন নাকি? যে ইনফোগ্রাফিক ডিজাইন এগুলো কিন্তু আলাদা আবার স্কিল ডেভেলপ করতে হবে। গ্রাফিক ডিজাইনের কিন্তু এগুলো একটা পার্ট, প্যাকেজিং ডিজাইন, বুঝতে পারছেন কি বললাম? স্যার ইনফোগ্রাফিকের উপরে আমাদের কি করে কিছু? ইনফোগ্রাফটা আমি করাবো কেন? এটা আপনার মডিউলও নাই তো। জি স্যার, এটা মডিউল না। বাদ। হ্যাঁ ওটা বাদ তো। আপনি এই যে সোশ্যাল মিডিয়া পারবেন, প্যাকেজিং ডিজাইনটা একটু হয়তো আপনার একটু কষ্ট মষ্ট করে পারবেন না। আমি ইনভলভটা করাবো না, ইনভলভটা করাবো আমি, ওটার সাথে কিছুটা মিল আছে, বুঝতে পারছেন? ওটা বাদ থাক, ওটা আলাদা হয়। যে গ্রাফিক ডিজাইন ওভারঅল কোর্স করে প্রয়োজনে এগুলো আস্তে আস্তে স্কিল ডেভেলপ করবেন, বুঝতে পারছেন? স্যার এগুলো পরে এডিট করা যাবে স্যার? হ্যাঁ এগুলো এডিট করা যাবে। দেখি তো আমার এখানে আছে, আমার এখানে দেখেন এগুলো এডিট করা যাবে। ভেক্টর ট্রেসিং ভাই এই যে এটা কি পারবেন আমাদের? ভেক্টর ট্রেসিং তো ভেক্টর ট্রেসিং কেন করাবো? ভেক্টর ট্রেসিং না না ভেক্টর ট্রেসিং করাবো না, মডিউল নাই তো, ভেক্টর ট্রেসিং নাই। এগুলো আলাদাভাবে আপনার প্রয়োজন, এগুলো শিখে আলাদাভাবে স্কিল ডেভেলপ করে নিন একটু, যদি এইসব সেক্টরে কাজ করতে চান। ওকে স্যার আমাদের এই কোর্সের যে সে অনুসারে তো এইগুলোই আসে, আর তো বাইরে পাঁচটাই। হ্যাঁ ঠিক আছে, এগুলোই করেন। এগুলো তো অনেক, আরো তো দেখাবো আমি, আরো দেখাবো। যে আমি মনে করেন আপনার তো মডিউল অ্যানিমেটেড ওয়েব বানান না, আমি ওটাও দেখাবো ইনশাল্লাহ, বুঝতে পারছেন? হ্যাঁ এই করে থাক, পরে এডিট করা যাবে, সমস্যা নেই, আপনি এই করে থাক। এবার ইয়ে দেন, নিচে কন্টিনিউ নাই, নিচে যান, নিচে যান একটু। এগুলার 15টা আছে না স্কিল? আছে পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট লিংক তো নাই আপনার, এর দাও দরকার নেই। হ্যাঁ বাদ রাখেন এটা। গুগল ব্লগ পোস্ট আছে ওইখানে একটা দিয়ে দিতে হবে, এখানে একটা দিয়ে দিতে হবে, নাহলে যায় না। ওই যে আপনার ওই যে www আর ওই যে আপনার ইউজার নেম যেটা না, ওটা দিয়ে দেন, .com দিয়ে দেন, নাহলে কন্টেন্টের পরে দিলে যায় না, কন্টেন্টে দিলে না। এটা না, হ্যাঁ কোনটা দিচ্ছেন আপনি? ওই যে রিয়েল এক্সপার্ট এপি দিচ্ছেন না, .com এভাবে দেন, ওটা দেন। এটা প্রয়োজনে আপনি যদি পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট খুলে এটা ডোমেন হোস্টিং কিনে রাখেন। পরে এরকম আমিও নিজে, আমার ইচ্ছা আছে, আমার একটা ওয়েবসাইট খুলবো, আমি যেটা ইয়াটা খুলছি আর কি। পরে চেঞ্জ করা যাবে না স্যার? ইউজার নেম তো না, ওয়েবসাইট তো আপনি যে নামে দেবেন সেটা দিবেন, এটা তো দেওয়াই যাবে পরে, ঠিক আছে? আর এই ইনফরমেশনগুলো সব ফাইবারের কাছে থাকবে। নিচে যান একটু ভাই,
স্যার নাই স্যার হ্যাঁ এবার কন্টিনিউ যান। উপরে আরেকটা কন্টিনিউ গেছেন দরকার নেই কোনটা? না না, অ্যাড নিয়ে তো অ্যাড নিয়ে 5টার পাশে যাবে না তো, এখানে দিয়ে লাভ নাই তো। এইগুলো ফর্ম শোনো না, আমি এখানে হ্যাঁ এটা দিতে হবে। মনে করেন এখানে যদি এই স্কিলের বাইরে যদি আপনার অন্য স্কিল জানা থাকে তাহলে অ্যাড নিয়ে দিয়ে করবেন। বুঝতে পারছেন অসীম ভাই? কিন্তু 5টার ভিতরেই রাখতে হবে হ্যাঁ টোটাল মিলে হ্যাঁ হ্যাঁ 5টার ভিতরে রাখতে হবে। আপনি ক্লিক করে দেখেন যাবেন, আপনি একটা ক্লিক করে দেন, একটা পরীক্ষা করে দেখেন, দিলে যাবেন। একটা পরীক্ষিত করে দেখেন, অনেকটা ওইখানে না, ওই যে ওইখানে উপরে যে বক্সগুলো আছে অন্য একটা ক্লিক করেন যে কোনো, এইখানে না, ওই যেখানে ফ্লায়ার ডিজাইন দিচ্ছেন লোগো ডিজাইন, ক্লিক করেন যে কোনো একটা বক্সে। হ্যাঁ একটা ক্লিক হইতেছে, লোগো ডিজাইন নেন, লোগো ডিজাইন নেন, যেটাতে টিক চেক মার্ক দেন নাই, যেটা হচ্ছে এরকম একটা ক্লিক করেন। এগুলো হয় না স্যার হ্যাঁ ঠিক আছে, 5টার বেশি নেয় না, দেখছি তো এগুলো। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার এবার ওই এখানে অ্যাড করাতে এখানে অবশ্যই অ্যাড আসবে ডিজিটাল মার্কেটিং না, অ্যাড করার মধ্যে ওই 5টার ভিতরে থাকতে হবে, তাহলে ওখান থেকে কোনো একটা বাদ দিয়ে নিতে হবে, বুঝলেন না? স্যার আমি যদি একটা বাদ দিই তাহলে এখান থেকে নিয়ে আসবো হ্যাঁ 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 অ্যাড নিয়ে তো দিয়ে নেবেন আপনি, এগুলো বাইরে যদি কিছু করতে চান। ফর্ম কি ওইদিকে তো 5 ইয়ার্স আপনি এবার দেখেন দেন না, এটা 1500 কত সাল থেকে আছেন? এটা 15 সাল বা আগে থেকে দিতে পারেন, আপনার খুশি। 2020 এখন রানিং টানিং তো নাই, 2020 দিয়ে দেন। কন্টিনিউ মানে কোনো তো অপশন নাই ওখানে, আছে নাই তো? হ্যাঁ নিচে যান এবার, আর তো কিছু নাই এখানে। আর সবগুলো করা হয়েছে হ্যাঁ কন্টিনিউ যান। সে 50% কমপ্লিট হয়েছে, আপনার ফেসবুকটা হইলে তো হইলে হয়তো আর 10% হইতো, বুঝতে পারছেন? নিচে যান, এখন হবে না পরে হবে, নিচে যান, নিচেই আসছে ফেসবুক। ফেসবুকটা এখন একটু ট্রাই করুন তো, ফেসবুকটা তাহলে বিএনস তো নাই, আপনার বিএনস আছে? স্যার টুইটার আছে আমার তাহলে টুইটার দেন, টুইটার এখন দেন, লিঙ্ক করে দেন। ফেসবুকটা নিচ্ছে না কেন, আমি তো বুঝতেছি না কিছু। ভাইয়া হ্যাঁ বলেন। ঠিক পাবলিশ করতে হলে তো এক্সাম দিতে হবে, মানে পেপারে। সব গিগের ক্ষেত্রে আপনি এক্সাম দিতে হয় না। সাইন ইন করেন এটা। পাসওয়ার্ড পাসওয়ার্ড যে লেখার যে ইয়া করেন না, লেখা দেন, এটা ঢুকছে পাসওয়ার্ডটা? আছে হ্যালো হ্যাঁ আমি বাড়ি আছি, ট্রেনিং করতেছি তো। হ্যাঁ কোন জায়গা? এটা হচ্ছে না তো, পরেই The email and password that you entered that the match or records. Please double check and try again. আচ্ছা পরে এগুলো কানেক্ট করতে হবে, নাহলে তো আপনার মিনিমাম 65% থাকতে হয় কাজ করার জন্য, বুঝতে পারছেন? 65% থাকতে হয়। যান আবার যান, এখানে ইয়াটা আছে তো, বিএনসি অ্যাকাউন্ট আছে অসীম ভাই? স্যার বিএনসি অ্যাকাউন্ট আছে? না স্যার গিগ পাবলিশ করার জন্য 65% থাকতে হয় মিনিমাম, বুঝলেন? আচ্ছা এটা করতে হবে, পরে করতে হবে। হ্যাঁ এখন না পারলে পরে করতে আমাদের হবে। বিএনসি অ্যাকাউন্ট কোড করবেন, হ্যাঁ জি, আমাদের বিএনসি অ্যাকাউন্টটা খুলে দেখাবেন আপনি। এতে বিএসএ ইয়াতে আইটেম আছে, আপনার আইটেম আছে। বিবিএস অ্যাকাউন্ট করা তো কোনো ঘটনা না, অ্যাকাউন্ট তো আপনি এখনো খুলতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে 5-6 মিনিট লাগবে। বিএনসি কিছু ছিল কি আইটেম রাখবেন ওখানে, এরকম ডিজাইন আছে আপনার? আসলে ভাই অল্প কিছু ছিল। আচ্ছা এটা আমি তো দেখাবো কিছুদিন পরে দেখাবো। আর এগুলো ইউটিউব আপনি যদি পাবলিক এই বিএসএ রাখতে চান, ইউটিউবে তো টিউটোরিয়াল আছে, দেখে করতে পারেন। আর আমি যখন করবো আমার অপেক্ষা থাকলে কিছুদিন পরে নিবো। হ্যাঁ বুঝতে পারছেন? সবার কিছু ডিজাইন জমা নেক। বিহেন্স ভিমো বিএস তো নাই আপনার, আছে এখন? না
ইয়াতে যান, কন্টিনিউতে যান, কন্টিনিউ। ফেসবুকটা নিলে তো ভালোই তো। ফেসবুকটা নিলে তো 10% নিচ্ছেন না কেন? তো না নেওয়ার তো কিছু নাই। এনার প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা পরে পরে বাসায় বসে লগ আউট করে আবার লগ ইন করে ট্রাই করুন একবার, হ্যাঁ? হ্যাঁ আর ফেসবুক আর কোনো অ্যাকাউন্ট আছে আপনার? কয়টা অ্যাকাউন্ট আপনার? কি স্যার? আপনি ফেসবুক এখানে কি Facebook? এখানে কি আবার ফায়ারফক্স ওপেন করে রাখছেন নাকি? না, ফায়ারফক্স ওপেন করিনি স্যার। আর ফায়ারফক্সে ওখানে কি আবার লগ আউট করা আছে নাকি, না লগ ইন করা আছে নাকি, ওটা একটু চেক করেন। ওখান থেকে তো লগ আউট, লগ ইন করা আছে। তাহলে ফায়ারফক্সে যদি লগ ইন করা থাকে তাহলে তো ডিস্টার্ব করতে পারে। ফায়ারফক্স আবার লগ ইন করা আছে নাকি, ওটা ওখানে লগ আউট করে রাখেন। মানে লগ ইন, এই যে এখানে লগ আউট করে রাখেন, ওখানে লগ ইন করা আছে না। আমার এটা একটা সমস্যা হইতে পারে, বুঝতে পারছেন? আমার মনে হইতেছে এবার একটু ট্রাই করুন তো, এখানে লগ আউট করে রাখেন ফায়ারফক্সে। এটাকে লগ ইন করব? হ্যাঁ হ্যাঁ, এটা লগ আউট ফায়ারফক্সে লগ আউট করে রাখেন। আর ওইখানটা লগ ইন করাই আছে, লগ ইন করা আছে না গুগল ক্রোমে? হ্যাঁ, এটা লগ আউট করেন। আচ্ছা যান, এবার ওইখানে যান। হ্যাঁ একই আসছে। আবার ক্লিক করেন, এবার ক্লিক করেন তো। এটা কি গুগল ক্রোমে সমস্যাটা করতেছে কিনা? আমি ফায়ারফক্সে যাই দেখুন কি স্যার এটা? ফায়ারফক্স না, দুই ব্রাউজার লগ আউট করে তার ফায়ারফক্স ওপেন করেন। এখানে দুই ব্রাউজার ফায়ারই করেন না, ফাইবার কখনো দুই মোবাইল অ্যাপটা করেন, লগ ইন করেন। এটা পরে ট্রাই করেন, এগুলো পরে করতে হবে তো, বুঝতে পারছেন? দেখেন স্যার। কন্টিনিউ তো যান, কন্টিনিউ গেলে তো যাবে না তো আপনার এখন মনে হয়। হ্যাঁ দেন, কোথায় জানেন, কোথায় নিচে কই লেখা আছে? হ্যাঁ ফার্স্ট দিকে ক্লিক করেন। এখানে এই যে এখানে কি লেখা আছে দেখছেন? এই মিনিমাম 65% থাকতে হবে, বুঝেন না? এডিট প্রোফাইলে জানতো আবার আর কিছু, এইগুলোই তো করলে বাড়বে। ইমেল করছেন, ভেরিফাই, ফোন নাম্বার করছেন, নিচে যান। আরেকবার করে ট্রাই করি। কালকে আমার বিএনসটা যা অনেকবার ট্রাই করছে, আমার বিএনসটা নাই। নিচে যান, নিচে তো আর যাওয়া যাচ্ছে না। এটা ইয়াতে যান, ওই যে লিঙ্ক অ্যাকাউন্টে যান, ওই যে লিঙ্ক অ্যাকাউন্ট ডান পাশে, ওই যে উপরে ইয়াতে আছে না, ওই যে উপরে দেখেন, উপরে হ্যাঁ লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করুন। ওই যে এই যে পার্সোনাল ইনফরমেশন, ওই যে প্রফেশনাল ইনফরমেশন, এগুলো তো একটা, এটাতে ক্লিক করেন। এগুলো তো সব আছেই। দেন তো এবার আরেকবার দেখেন, ফেসবুক ক্লিক করে দেখেন। টুইটারও ছিল, টুইটারও নিচ্ছে না, কি ঝামেলা হচ্ছে? এই যে নিতেছে তো, নিচে যান তো। ইয়াটা ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড দেন তো, এখানে টুইটারের এখান থেকে দেন তো দেখি। আপনার ইয়াটা ওইগুলো তাহলে রিকভার করে নিয়েন, বুঝতে পারছেন? আমার ভুল আছে, নিশ্চয়ই ভুল আছে, তার পাসওয়ার্ড ভুল আছে। তাহলে আপনি ওই যে ফরগট পাসওয়ার্ড ওটা রিকভার করা যায়, কিন্তু চেষ্টা করেন। হ্যাঁ, আর নাহলে আরেকটা আইডি খুলে নেন, নাহলে ফেসবুক নতুন আইডি খুলে নেন। জি স্যার, ঠিক আছে। এবার না হলে টুইটার অ্যাকাউন্ট আমার মনে হয় চেঞ্জ করলে হবে। কোনটা? ব্রাউজার চেঞ্জ করলে হইতে পারে, যদি ফায়ারফক্স হয় কি। আচ্ছা পরে দেখেন এটা। আচ্ছা উপরে যান, এবার উপরে যান। এরপরে ফাংশনগুলো কি আপনাদের 80% কমপ্লিট করবো, তারপরে আমি গিগ পাবলিশ করার আগে আরো আলোচনা করবো আপনি কিভাবে গিগ রিসার্চ করে পাবলিশ করবেন, ঠিক আছে? ক্লাসের দায়িত্ব স্যার আমার ফেসবুক আর টুইটার, এই দুটোতে তো কানেক্ট করব আশা করি। হ্যাঁ এই দুটো কানেক্ট করেন, নাহলে তো আপনি পারবেন না। তো এই দুটো কানেক্ট করলে 80% হয়ে যাবে। আর বিএস অ্যাকাউন্ট আছে আপনার? ইহ্যান্স নাই স্যার। বিএস অ্যাকাউন্ট খুলে ফেলেন আজকে, সোজা একেবারে অ্যাকাউন্ট খোলা আছে। ইউটিউব দেখে নিন একটু, ইউটিউবে সার্চলি পাবেন, বুঝতে পারছেন? কিছু আপনি ওইখানে কিছু না রাখেন, আপনি কোনো কিছু না রাখেন, জাস্ট অ্যাকাউন্টটা খুললেন, ঠিক আছে? একটু ইউটিউব দেখা এই 5 মিনিট লাগবে অ্যাকাউন্ট খুলতে। বিএসএ কিছুই নেই। হয়তো আপনার এই যে প্রজেক্ট যখন রাখবেন, আপনার তখন ওটা আমি দেখাই দিব না কিভাবে প্রজেক্টগুলো রাখবেন,
সুন্দর করে কিভাবে সাজা রাখবেন, ঠিক আছে? কিন্তু অ্যাকাউন্টটা খুলে ভেরিফাই করেন, ওকে? বিএনসি অ্যাকাউন্টস পেজ অফিসার এবার উপরে এখন তো এখন আর কিছু করার নেই, পরে কাজ করতে হবে, ঠিক আছে? ওইটা 55 আপ হইলে পরে তারপর হ্যাঁ, ওই ফাইবারে ক্লিক করেন, ওই ফাইবারে একটা ক্লিক করেন, ওই যে ফাইবারে, ওই যে উপরে 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 ওই যে ফাইবার লেখাটার উপর ক্লিক করেন বাম পাশে। না এটা দেন না, ক্রস দেন উপরে ক্রস দেন। সিকিউরিটি ইয়াতে আমি মূল আমার ইয়াতে পার্সোনাল ইয়াতে যাব কিভাবে, ওটাতে আবার ক্লিক করেন, পার্সোনাল ইনফরমেশন ওই ফাইবারে আবার ক্লিক করেন, কি লেখা আছে এখানে? কেস লিবেনি হয়ে দেওয়া যায় স্যার। প্লিজ ডু ফিনিশ ক্রিয়েটিং অ্যাকাউন্ট, ইনফরমেশন উইল বি সেভড। হ্যাঁ সেভ তো থাকবেই, লেখাই তো আছে, ইউর ইনফরমেশন উইল বি সেভড। হ্যাঁ লিভ এনিওয়ে দিয়ে দেন, ইয়েস। তারপর আবার করবেন কবে জানেন? ইয়া করবেন আবার ওই যে প্রোফাইল পিকচারে যান, এখানে যান, ড্যাশবোর্ডে যান, ওই যে ড্যাশবোর্ডে নিচে যান, একটু নিচে যান ভাই, উপরে যান, একটু উপরে যান, ওই যে উপরে আপডেট ইউজার ওইটা আবার ক্লিক করবেন আপনি। পরবর্তীতে যখন করবেন এটা খুঁজে পাবেন না, আপনি দেখাই দিচ্ছি আমি, এডিট যখন করবেন, ঠিক না? ওটা আবার ক্লিক করেন, আপনি তো খুঁজে পাবেন। হ্যাঁ এটাতে ক্লিক করেন, আবার আপনি তো খুঁজে পাবেন না, পরে আবার পাবেন, সেখানে দেখা দিচ্ছি ওটা কেমনে বাইর করবেন। ড্যাশবোর্ড থেকে যাইতে হবে। হ্যাঁ নিচে যান আবার, হ্যাঁ নিচে যান, এই যেগুলো তো আছে ওই যে ক্রিয়েট এ নিউ গিগ, ওইখানে যাবেন আবার, দেখ উপরে যান। এগুলো এডিট করার দরকার হলে এখান থেকে করতে হবে। হ্যাঁ। ক্রিয়েট এ নিউ আমার না হওয়া পর্যন্ত, প্রোফাইল না হওয়া পর্যন্ত মনে হয় হবে না, গিগ করবেন না তো, গিগ তো আমি দেখাই দেবো, ওই যে আপনার ওই সেটিংস গুলো আসবে, এত যে সেটিংস করলাম আমি, আবার কন্টিনিউতে যান, ঠিক আছে? এখান থেকে যাইতে হবে এখানে লিংক অ্যাকাউন্ট। হ্যাঁ এখান থেকে যাবেন, এখানে সেটাই দেখানোর জন্য আমি এটা নিয়ে আসলাম এখানে, বুঝতে পারছেন? ওই যে পার্সোনাল প্রফেশনাল ইনফোতে যান, 70% হয়ে গেছে। 70% হয়ে গেছে। এই তো নিচের কোনো লিঙ্ক হয়েছে নাকি, নিচে যান তো একটু, কানেক্টর মানেক্ট হয়েছে নাকি, ওটাতে যান তো, উপরে যান, অ্যাকাউন্ট সিকিউরিটি ওই লিঙ্ক ওই যে প্রফেশনাল ইনফরমেশন এটাতে দেন, হ্যাঁ এটাতে দেন, নিচে যান একটু, এগুলো কানেক্ট করেন পরে। হ্যাঁ স্যার তাহলে অনেকটা হয়ে যাবে স্যার, 70% হয়ে গেছে। আবার শেষ পর্যন্ত একটা গিগ কেমনে পাবলিশ করবো ওখানে লেখা আসবে, ওই ফাংশনটা আমি দেখাই দেবো শেষ কন্টিনিউ যাইতে, বুঝতে পারছেন? ওটা তার কিছু ফিনিশ দিলে পরে লিংক আবার অ্যাড করা যাবে, ভেরিফাই করা যাবে কোনটা? হ্যাঁ ভেরিফাই করা কোনটা? ইমেইল তো আমাদের ভেরিফাইড হয়ে গেছে, ফিনিশ দেন স্যার। এই যে লিংক গুলো স্যার, হ্যাঁ করা যাবে, জান আপনি এখনই পরীক্ষা করেন না, ফিনিশ দেন, যাবে এখনই পরীক্ষা করি আমরা, ফিনিশ দেন, হ্যাঁ ফিনিশ দেন। এই যে না, হ্যাঁ এখানে আপনি গিগ পাবলিশ করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে এখন আপনি কি করতে পারবেন? গিগ পাবলিশ করতে পারবেন। এখন কিছু করবেন না, এগুলো আমি দেখাই দেবো, গিগটা আপনার কাজ হবে এখন এই সপ্তাহের ভিতরে সুন্দর দেখে 3টা বিজনেস কার্ড ডিজাইন করবেন। তারপরে আমি সুন্দর দেখে 3টা বিজনেস করবেন, তারপরে গিগ কিভাবে রিসার্চ করবেন, কিভাবে পাবলিশ করবেন, এগুলো আমি পুরো সপ্তাহ করে আলোচনা করতে থাকবো। এটা খুব ইম্পর্টেন্ট মার্কেট প্লেস, অনেক টাকা ইনকাম করার একটা অপরচুনিটি আছে এই মার্কেট প্লেস থেকে, বুঝতে পারছেন কি বললাম? বোঝেন না অসীম ভাই? হ্যাঁ স্যার। এখানে এটা এখন কিছু করবেন না, এগুলো আমি দেখাই দিব, ওকে? আপাতত এই পর্যন্ত স্যার। হ্যাঁ আপাতত এই পর্যন্ত আর কি, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমি, ওকে? ওই যে আপনার প্রোফাইলে চলে যান, আবার ওই ডান পাশে প্রোফাইলে চলে যান, ওই যে প্রোফাইল, আপনি যেটার উপর পাবলিশ করবেন, কিন্তু আমি ডিজাইনটা প্রিফার করি, বুঝতে পারছেন? সে কারণে আপনি যদি অন্য ডিজাইন করেন তাহলে অন্য ডিজাইন কি পাবলিশ করবেন, এটা তো আপনার উপর ডিপেন্ড করে, আমি নিয়ম কানুন দেখাই দিব, বুঝতে পারছেন? না তা তো ঠিক আছে, মানে আপনি মানে আমি এই বিজনেস কার্ড দিয়ে বিজনেস কার্ড করবেন। হ্যাঁ বিজনেস কার্ড, ঠিক আছে? ওই প্রোফাইলে ক্লিক করেন ভাই, ওই যে প্রোফাইলে আপনি এখন গিগ ঠিক সবই পাবলিশ করতে পারবেন, বুঝতে পারছেন অসীম ভাই? গিগ পাবলিশ করার ওগুলো সবই আমি দেখাই দিব, আপাতত এতটুকুই থাক, হ্যাঁ ওকে?
আর এই যে এখানে এই যে আবার উপরে যান, এই যে এখানটা আসলেন, ওই যে উপরে গ্রাফিক্স এন্ড ডিজাইন, ওইখানে যে আপনার বিভিন্ন মানুষের প্রোফাইলে ঢুকে ঢুকে ওটা দেখবেন। আমরা কি আছে, এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে, এগুলো ক্যাটাগরি ঢুকে ঢুকে অনেক রাইট বাটন ক্লিক করেন, একটা কোনারে ঢুকলেন, এখানে মনে করেন এবার আছে আছে তো আবার আপনার টপ রেটের সেলার গুলো ঢোকেন। টপ রেটের সেলার কিভাবে বের করবো বলেন তো? কোনটা স্যার? হ্যাঁ, এখান থেকে বার করেন, একটা ক্যাটাগরি দেন, লোগো ডিজাইন দেন, ব্র্যান্ডিং স্টাইল দেন, একটা ক্যাটাগরি লেখেন, ক্লিক করেন, অথবা রাইট বাটন ক্লিক করে একাধিক ক্যাটাগরি ওপেন করে নেবেন। উপরে যান ভাই। হ্যাঁ, এই যে এখানে অনেক মানুষের আছে, এখন আপনি এখানে তো ওই যে আমি যদি ক্যাটাগরি ওয়াইজ আরো যদি যারা আছে সেলার আছে তাদেরকে বের করতে পারবো, ঠিক আছে? ওই যে সেলার ডিটেইলস, ওই যে বাজেটে কি ক্লিক করেন তো কি আছে এখানে মিনিমাম ম্যাক্সিমাম, যারা কি আর কি মনে করেন কত টাকা ইনকাম করছে এরকম একটা লেখা সার্চ দিয়ে মাত্র ওই ক্যাটাগরির যারা সেলার আছে বের হয়ে যাবে, বুঝতে পারছেন? ওদেরকে দেখতে পারবেন। আমরা এটা দরকার নেই, ওইটা সেলার ডিটেইলস থেকে বাইর করি আমরা। টপ রেটের সেলার কার আছে এটা দেখি, ওই সেলার ডিটেইলসে যান, ওই সেলার ডিটেইলসে হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে আমরা টপ রেটের সেলার লেভেল 2 কারা আছে এগুলো আমরা দেখতে পারবো, ওদের প্রোফাইলগুলো আমরা দেখবো, বুঝতে পারছেন? কি লেখছে না লেখছে, ওদের ডিজাইনগুলো দেখবো, বুঝতে পারছেন কি বললাম? ওই টপ রেটের সেলার ক্লিক করেন, চেক মার্ক দেন, অ্যাপ্লাই দেন। এই যে এখানে বুঝতে পারছেন টপ রেটের সেলারও কিন্তু অনেক ইয়ার বিষয়। এখান থেকে এক্সপেরিয়েন্স তো নেওয়া যায়, এরা কিভাবে ডিজাইন হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? এগুলো দেখবেন, তারপর আরো টুকটাক আলোচনা হতে হবে। হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক রিভার থেকে আমরা যখন বিভিন্ন আইডি কেটেডে যে কপি করতাম, তো এখান থেকে তো সেগুলো নেওয়া যাচ্ছে, এইটার উপর ক্লিক করলে হবে স্যার? হ্যাঁ, নিয়ে কপি করবেন কিন্তু কত দিবেন না, এরকম তো করে, ফাইবারই পাবলিশ করে ইমেজ নিয়ে বুঝতে পারছেন? এরকম করে 2 নম্বরই কাজ করে, এসে আবার ফাইবারের কাছে রিপোর্ট দেয় এরকম। তারা তো ফাইবার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট ব্যান করে, এরকম হয়তো প্রায় হয়, বুঝতে পারছেন? এরকম কপি করে একজন আরেকজন একটা গিক টাইটেল পুরোটা কপি করে নিজের ওর মোটা দিয়ে দেয়, এরকম করে, বুঝছেন? ঠিক আছে, এগুলো আর কি। আচ্ছা, এগুলো দেখেন, তারপরে টুকটাক আলোচনা চলে থাকবে। আর আপনার কাজ হইতেছে এই যে কমসে কম এই সপ্তাহের মধ্যে সুন্দর সুন্দর 3টা ডিজাইন করেন। হ্যাঁ, বিজনেস কার্ড প্রত্যেকে 3টা করে ডিজাইন থাকতে হয়, বুঝতে পারছেন? তারপরে আমি তো টিপস এন্ড ট্রিক্স দিতেই থাকবো, টিপস এন্ড ট্রিক্স আরো কিছু আইটেম দেখায়। আমিও মার্কেট প্লেসে কাজ করবো, আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন হয়তো এই সপ্তাহ পরে। সাজেশন দিয়েন স্যার কোনটা কিভাবে। হ্যাঁ, আমি যেটা করবো ওইটা আপনারাই করবেন, সমস্যা নেই। আমি পিক বেস্টে মনে করেন আমি ক্যালেন্ডার সাবমিট করবো, আপনারা বলবো আপনার ক্যালেন্ডার ডিজাইনটা এইভাবে সাবমিট করেন, বুঝেন না? ঠিক আছে, এই কাজগুলো করেন। সামনের সপ্তাহে হয়তো দেখা যাচ্ছে আমার সাথে, সামনের সপ্তাহে এটা শুরু করবো ইনশাল্লাহ। আমার সাথে সাথে আপনারা কাজ করবেন। হ্যাঁ, freelancer.com বলেন, পিক বেস্ট দেখাইলাম, ফাইবার দেখাইলাম, আর ওই যে লাভ পিক, মাইক্রোস্টেক, পিক বেস্ট এখন একটু ঝামেলা হয়ে যেতেছে অ্যাকাউন্ট খোলাটা, এমন কোনো করতেছে বুঝতেছি না আমি, দেখি এটাই আর কি। তাহলে আপনার কাজ আমি অ্যাকাউন্ট খুলছি। আচ্ছা ঠিক আছে, পিক বেস্টে মনে করি পিক বেস্টে এখন করুন। পিক বেস্ট একটু এখন একটু কঠিন করছে কি, 10টা ডিজাইনের ভিতরে কমসে কম 5টা ডিজাইন অ্যাপ্রুভ করাইতে হয়। যদি অ্যাপ্রুভ না করে তখন 3 মাসের জন্য আবার ব্লক করে দেয়। এমন ফাজিল হয়ে গেছে এই সাইটটা, আগে এরকম ছিল না, বুঝতে পারছেন? সো আপনার এখন আমরা এই যে পিক বেস্টের জন্য শুধু ক্যালেন্ডার ডিজাইন করবেন, আর কিছু না। এখানে অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে, আমি দেখাই দিব, বুঝতে পারছেন? আমিও সাবমিট করবো পিক বেস্টে, আর ক্যালেন্ডার ডিজাইনটা আমি দেখাই দেবো কিভাবে করবেন না করবেন, বুঝেন নাই? 2021 সালের। লগ আউট করে দেবো? হ্যাঁ, লগ আউট করে দিতে পারেন। শেয়ার অফ করেছেন? হ্যাঁ, শেয়ার অফ করে দেন। এই ছিল। আর ওই যে ইয়াটার মক আপনারা দেখাতে পারবো না, কালকে দেখাই দেবো না রেজাম সাহেব। হ্যাঁ, ওটা ওই সমস্যার একেবারে ইজি, বরঞ্চ করা যাবে এটা, বুঝতে পারছেন? ঠিক আছে, আজকে তো সময় নেই। এটা তো শুরু করতে হবে, কেন ফাইবার আজকে কি শুধু আপনার এই ক্যালেন্ডার যারা জন্য কি করব নাকি পিক বেস্ট না ট্রেনে অন্য আইটেম freelancer.com অন্য সাইটে করবো, কিন্তু পিক বেস্টে শুধু যেগুলো ট্রেন্ডি আইটেম পিক বেস্ট ওগুলো তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়, বুঝতে পারছেন? একটু মাথা কাটা একটু সুন্দর করে ডিজাইন করতে পারলে, মনে করেন সামনে 2021 সাল হইতাছে না? হ্যাঁ, এখন যদি আপনি ক্যালেন্ডারগুলো দেন অ্যাপ্রুভ হবে তাড়াতাড়ি,
ঠিক আছে? আমরা তো অন্য সাইডেও কাজ করব, freelancer.com এ কন্টেস্ট অ্যাটেন্ড করব, প্রচুর যে লাভ পিক আছে আরো কয়েকটা মাইক্রো স্টেপ দেখা দেবেন, ওগুলো অন্য আইটেম নিয়ে কাজ করব না, বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? এটা তো ভাই হ্যাঁ কিছুদিন পরে তো এটা আবার গোল্ড হয়ে যাবে না এই ক্যালেন্ডার 2021 সালে কি হয়ে যাবে তখন এগুলো কি হবে? তখন যদি মাসের প্রয়োজন হয় ডাউনলোড পরে গোল্ড হয়ে যাবে তখন এই বোল্ড আছে ওল্ড বেস থেকে ওগুলো আউট করে দেবে না? এটা তো এখন মনে করেন এখন তো আপনার আপাতত আবার পরে অন্য ডিজাইন করে এটা তো আপনার কাজ করে যেতে হবে। এখন এটা মনে করেন পিক অন্য আইটেম নিয়ে কাজ করতে হয়, পিক বেসটা হয় কি 10টা ডিজাইনের ভিতরে 5টা ডিজাইন অ্যাপ্রুভ না করলে 3 মাসের জন্য ব্লক করে দেয়, ঠিক আছে? তা আপাতত অ্যাটলিস্ট 5টা ক্যালেন্ডার ডিজাইন কমপ্লিট করা নেই নিজে সেফ থাকার জন্য, সেই কারণে বলতেছি, বুঝেন নাই? তো ক্যালেন্ডারতে কাজ করলে আমার মানে একটু ইজি হবে আপাতত প্রথম দিকে ওইখানে, বুঝেন নাই? পরবর্তীতে আপনি অন্য আইটেম নিয়ে কাজ করেন, ওকে? ঠিক আছে। কে ছিল, কে জানি লিভ নিছে এখানে, স্বামী ফোকাস ছিল, এসএম ধ্রুব ছিল। আচ্ছা আপনি 3টা ডিজাইন রেডি করেন অসীম ভাই, হ্যাঁ বিজনেস কার্ডের জি স্যার, এই সপ্তাহের মধ্যে করেন। স্যার সামনের সপ্তাহে করে দিন। এমনিতে আমি আলোচনা করতেই থাকবো, এটা টিপস এন্ড ট্রিক্স দিতেই থাকবো, আর গিকটা হয়তো সামনে শনিবারে পাবলিশ করে দেখা দিব না, হ্যাঁ বুঝতে পারছেন? 60টা গিগ দেওয়া যাবে নতুন অ্যাকাউন্টের কাছে, 60টা গিগ। আপাতত হয়তো এত সময় হয়তো হবে না আপনার, আপাতত একটা গিগের জন্য 3টা ইমেজ কি করেন, প্রতিটা গিগে 3টা করে ইমেজ লাগে, 3টা করে ডিজাইন লাগে, বুঝতে পারছেন? স্যার একই কোয়ালিটি আলাদা আলাদা কোয়ালিটি ইস্যু তো দেওয়া যায়। বেশি তো লেভেল 2 হইলে, লেভেল 2 ওর টপ রেটেড হলে নতুন অবস্থা তো 60টার বেশি মানে তো হয় না তো। না না আমি পিক্সেল বলছিলাম, পিক্সেল কেন 3টার বেশি? একটাও তো দেওয়া যায়, আবার অনেকগুলো দেওয়া যায়। না 3টা দিতে হবে, অনেকগুলো দেওয়া যায় না তো, একটা গিগে 3টা করে ইমেজ, 3টা করে আর কি মকআপ করে দিতে হয়, মকআপ করে, বুঝতে পারছেন? গ্রাফিক্স কালে তো একটা গিগে 3টা করে ইমেজ লাগে গ্রাফিক ডিজাইনে। এই সেক্টরটা লেগে থাকেন, আর এই সেক্টরে একটা সমস্যা কি, আপনার প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, প্রচুর অ্যাক্টিভ থাকবে, ধরতে গেলে 24 ঘন্টায় আপনার অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে পারছেন অসীম? আর এই যেই কম্পিউটারে আপনি অ্যাকাউন্ট খুলছেন এটা আবার অন্য কম্পিউটারে করেন না, কাজ করেন না, বুঝতে পারছেন অসীম ভাই? অন্য এই কম্পিউটারই রানিং রাখবেন, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, কম্পিউটারে অ্যাক্টিভ থাকলে কি সমস্যা? অ্যাকাউন্ট ব্যান করে দিবে। এখন হয়তো অ্যাকাউন্ট করতে সমস্যা হবে না, এখন যদি অন্য অ্যাকাউন্ট শুরু করে অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু রানিং রাখতে পারবেন না একাধিক কম্পিউটারে। ফোনে যদি অ্যাক্টিভ থাকা যাবে না? হ্যাঁ ফোনে অ্যাপে, হ্যাঁ ফোনে অ্যাক্টিভ থাকা যায়, অ্যাপে ফোনে অ্যাপ আছে না ফাইবারের, ফোনে অ্যাক্টিভ থাকা যাবে, ওটা সমস্যা নেই, বুঝতে পারছেন? অ্যাক্টিভ থাকলো এটা কি কোনো তারা কাউন্ট করে? অ্যাক্টিভ থাকলে কাউন্ট করে না, কিন্তু কাজ পাওয়ার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, কাউন্ট তো করে ওখানে, ওই যে ওখানে ইয়ে আছে না, কাউন্ট করে তো, আপনি কতটুকু রেসপন্স দিতেছে না দিতেছেন, রেশিও মিশিও আছে, এগুলো বুঝাবো না আমি, অনেক আলোচনা আছে, বুঝতে পারছেন? 24 ঘন্টা মানে যে আপনার এখানে ঘুম টুম আরাম করে ব্যাপারটা এরকম না। আপনি মনে করেন মোবাইলে আপনি রাত্রেবেলা দেখা যেতেছে আপনি ঘুমাইলেন, মোবাইলে ডাটাটা অন করে রাখলেন অ্যাপের ভিতরে, দেখা যাচ্ছে যখন একটু ঘুম থেকে উঠবেন অ্যাপটা একটু চেক করলেন, ওকে অ্যাপটা একটু চেক করলেন ওইখানে কোনো মেসেজ টেসেজ আসছে কিনা, এইভাবে আর কি। আর সবই দেখাই দিব, সমস্যা নাই, অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করুন, হ্যাঁ এগুলো আলোচনা চলতেই থাকবে, সামনে শনিবার ইনশাল্লাহ পাবলিশ করবো। তো একটু হ্যাঁ বলেন ভাই। লিভ করলাম তাহলে আজকে তো শেষ। হ্যাঁ লিভ করেন, অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট আছেই না রেজন সাহেব ফাইবারে? হ্যাঁ ভাই আমার ওইটা ক্রিয়েট আছে, কিন্তু আরো পুরোটা চেঞ্জ করতে হবে। তাহলে শুনুন, যে কোনো একটা ক্যাটাগরি কাজ করতে হবে, হয় ডিজিটাল মার্কেটিং না নাইলে ইয়াতে গ্রাফিক ডিজাইন, যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করবেন, বুঝেননি? তো ওখানে সব ডিজিটাল মার্কেটিং বাদ দিয়া যদি পুরো গ্রাফিক ডিজাইনের উপর সেটআপটা দেন ফাইবারে, ওকে গ্রাফিক ডিজাইনের উপর দেন, এই আর কি।
আর- দিব আজকে হ্যাঁ লিভ দেন ভাই। আর আপনি ভাই ইয়াটা শুরু করে দেন, হ্যাঁ তিনটা ডিজাইন রেডি করেন বিজনেস কার্ডের, সুন্দর সুন্দর। ওকে। আর আমি মনে করেন প্রতিদিনই এই সপ্তাহ প্রতিদিনই আমি অল্প অল্প করে আলোচনা করতে থাকবো, টিপস এর অনেক বিষয়ে আলোচনা করতে থাকবো। হ্যাঁ, আর কালকে ক্যালেন্ডার ডিজাইন দেখাবো ইনশাল্লাহ। কালকে ক্যালেন্ডার নাহলে ইনভ্যালভ ডিজাইন দেখাবো। আচ্ছা ঠিক আছে, লিভ নেন।